আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপরে রহমের ডানাগুলো এই মুহূর্তে বিছিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা কুনু ইবাদি ওয়া আমার ফেরেশতারা আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের রাতে যে মানুষগুলো পঙ্গপালের মতো এখানে ছুটে এসেছে কি করে কি বলে কি করে কি বলে কি করে কি বলে ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনের আকর্ষণে ছুটে এসেছে, এই মানুষগুলো আপনার নবীকে ভালোবেসে আপনাকে ভালোবেসে আপনার কোরআনকে ভালোবেসে পঙ্গপালের মতো ছুটে এসেছে, দুনিয়ার সব কাজকর্ম ছেড়ে এসেছে, খড়কুটার উপরে বসে ময়লার উপরে বসে বসে আপনার আলোচনা শুনছে, আপনার জিকির আজগার করছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন হানুরাউনি এই মানুষগুলোকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে নাই, জন্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন যদি দেখতো তাহলে কি করতো? না দেখে কোরআনের ময়দানে শীতের ভেদ করে এখানে ছুটে এসেছে। ফেরেশতারা এবার বলে আল্লাহ এই মানুষগুলো যদি দেখতো আপনার গোলামি আপনার দাসত্ব আরো বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে মানুষগুলো দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে এখানে ছুটে এসেছে আমার কাছে মূলত কে চাই? ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়, আগুন থেকে মুক্তি চায়, জান্নাত কামনা করে জান্নাতে যাইতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন উশহিদতুকুম গফারতু লাহুম ওয়া আমার ফেরেশতারা দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে যে মানুষগুলো পঙ্গপালের মতো কোরআনের ময়দানে ছুটে আসলো আমি তোদেরকে সাক্ষী রেখে বলছি আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? আমি মাহফিল কমিটিকে প্রথমে ধন্যবাদ দিতে চাই, আপনাদের প্রোগ্রামটা একটা স্মার্ট প্রোগ্রাম। কারণ প্রধান বক্তাকে এই যে 9টার মধ্যে তুলে দিয়েছেন, বোঝাই যায় আপনারা স্বচ্ছ মানুষ। আলহামদুলিল্লাহ বলেন না? আমিও ফরমে এমনটাই লিখি যে 11টার ভিতরে মাহফিল শেষ করবেন, কারণ ফজরের নামাজ আছে। গভীর রাত পর্যন্ত আলোচনা করলে মজাও লাগে না, শুনতেও বলতেও। কথা বলেন ঠিক কেন? তো ভাই ক্ষমার আশায় আমরা শেষ পর্যন্ত থাকতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে পারবো হাতটা তুলে দেখায় দেখি। আল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমিন। নাম দিয়েছেন ওয়াজ মাহফিল। সূরা আল বাকারার 245 নম্বর আয়াতের আলোকে আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ। তার একটা কথা বলে নি, প্রত্যেকটা মাহফিলকে আপনারা কোরআনের একটা ক্লাস মনে করবেন। কি ক্লাস? ক্লাস। কিছু মাহফিল আছে 1.5 ঘন্টায় 2টা গল্প দিয়ে চলে যায়, ওই জামানা শেষ, পাবলিক এগুলো আর খায় না। কথা কন না কেন? হরিণীর গল্প যে ধরছে ওরে ভাই 12:30 বাজে গল্প মাগার শেষ হয় না, এগুলো এখন চলবে না। বাংলার জমিনে নতুন সূর্যের উদয় ঘটেছে, এই বাংলার জমিনে সব জায়গায় এখন কোরআন সুন্নাহর কথা চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআন সুন্নাহর কথা বলবো। সূরা আল বাকারার 245 নম্বর আয়াত নিয়ে আমরা আমাদের ক্লাসে ঢুকে গেলাম, তাফসিরে ওয়াজে ঢুকে গেলাম। কি বলেছেন আল্লাহ তাআলা? শুরুতে দিয়ে একটা কথা বলি, পৃথিবীর বুকে আপনারা যারা এখন এখানে এসেছেন একজন মানুষ হাত তুলে বলতে পারবেন না যে হুজুর আমার জীবনে কোনোদিন বিপদ আপদ নাই। যদি কেউ এই কথা বলে কোন মুমিন যে আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে ওটা মুমিন না, ওটা আবু জাহেলের খালাতো ভাই। কথা কান ঠিক না? ইমানদার দাবি করলে অসুস্থ হবেন, ইমানদার দাবি করলে জেলে যেতে হবে, ইমানদার দাবি করলে কখনো ফাঁসির মঞ্চে যেতে হবে, ইমানদার দাবি করলে কখনো কখনো জালেমের রোশানলে পড়িয়া অন্য দেশেও দেশান্তরিত হতে পারে। কথা বলেন ঠিক? যেটা মানুষ ইতিমধ্যে হয়েছে। অনেক আলেম ওলামায়ে জেলে গিয়েছে। নবীদের দিকে তাকান, আইয়ুব নবী, সালেহ নবী, হারুন নবী, ইউনুস নবী, ইব্রাহিম নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেককে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আল্লাহ কাকে, আপনি জবাব দিবেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সে আল্লাহ নবীকে এত কষ্ট কেন দিলেন? তাইফে রক্তাক্ত না করেই তো দিন কায়েম করতে পারতেন, উহুদে রক্তাক্ত না করেই তো দিন কায়েম করতে পারতেন। তো আল্লাহ তাআলা কেন এত কষ্ট দিলেন? জবাব একটা আছে, নবীজি নিজেই দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া, পৃথিবীর বুকে সবচাইতে বেশি ভালোবেসেছেন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন। বিপদ আপদ নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। এই জামানার বুকে যে মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, যে মানুষগুলো নবীকে ভালোবাসে, সুম্মাল আমসাল ফাল আমসাল, আল্লাহ রাব্বুল আলামিনের আদর্শ, নবীজির আদর্শ, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত বিধানগুলোকে যারা কার্যক্ষেত্রে বাস্তবায়িত করতে চায়, নবীকে অনুসরণ অনুকরণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তার বেশি বিপদ আপদ দান করেন। যেমন এইভাবে নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বিপদ দিয়েছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দরদের ভাইরা আমার খেয়াল করে দেখেন, আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে ঘা দিয়ে পরীক্ষা নিয়েছিলেন, ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে পরীক্ষা নিয়েছিলেন, ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে ঢুকায় পরীক্ষা নিয়েছিলেন, হারুন নবীকে, মূসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের সামনে পরীক্ষা নিয়েছিলেন। দুনিয়ার জিন্দেগিতে সেই সমস্ত নবীদের উম্মত যদি আপনি নিজের দাবি করেন, আল্লাহর জমিনে কষ্ট করতে হবে, পরীক্ষার সম্মুখীন হইতে হবে, বিপদে পড়তেই হবে, ঠিক কিনা? আর আপনার এলাকায় আমার এলাকার মানুষ বিপদে পড়লে কি বলে জানেন? আল্লাহকে আর কাউরে ফাইলো না, সব বিপদ আমারই দিল। আছে না নাই? মুমিন যদি দাবি করেন বিপদে পড়তেই হবে, আর মুমিন যখন বিপদে পড়বে তখন ধৈর্য ধারণ করবে কার উপরে? আল্লাহর উপরে। এখন ইচ্ছা করে সাগরে ভাইসা লিবিয়া থেকে ইটালি যাবেন, আর সাগরের মধ্যে আপনি হেলে তুলে ডুবে মরবেন, যা করে আল্লাহ। আপনার বলছে আল্লাহ যাইতে ইটালি, কথা বলেন না কেন? এগুলোকে আবার পরীক্ষা মনে করেন না, এগুলো খামখেয়ালি, এগুলো আত্মহত্যা। কথা বলেন ঠিক না? পৃথিবীর বুকে বিপদ আপদ আপনাকে ধরবে, আসবে। দেখবেন বিপদে পড়ে মানুষ মানুষের কাছে হাত পাতে, কখনো খাবারের জন্য, কখনো পানির জন্য, কখনো টাকা পয়সার জন্য। কিছু মানুষ আছে বিনা সুদে মানুষকে সহযোগিতা করে, আর কিছু মানুষ বিনা সুদে গায়ের জ্বরও দিতে চায় না। কথা বলেন আছে না নাই? যদি বলে কাকা 2,000 টাকা দেন না, রোববারে আসরের করে দিয়ে দেবো, সেট করে দেখা হলে খালি টাকাটা সব টাকা নাই। কাকা রোববারে আসরের পরে 2,200 টাকা দেবো 2,000-এর এগেনস্টে। কাকায় মুসকি মুসকি হাসে আর কয়, দুর্বোকা টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। এরকম সুদখোর মাদারীপুরে একটাও নাই, এখানেও আছে। আছে না? বিনা সুদে 500 টাকা ছাড়তে চাই না। রংপুরে মাহফিলে গেলাম, যার পরে দেখি মুরগির ডিমও সুদে দেয়। কিসের ডিম? মুরগির ডিম। 4টা মুরগির ডিম যদি দেয়, সামনে মাসে 1 মাস পরে দিলে, 15 দিন পরে দিলে ডিম দিতে হবে 5টা, আর যদি 1 মাস পরে ডিম দেন তাহলে ডিম দিতে হবে 6টা। মায়েরি এরকম সুদের এলাকা বাংলার জমিনে এখন চলতেছে। কথা বলেন ঠিক না? আর আপনার এলাকায় কিছু লোক আছে ইতালি থেকে টাকা পাঠাচ্ছে, কাকায় বান্ডেল খালি ব্যাংকে ঢোকাচ্ছে, আর প্রতি মাসে হিসাব করতেছে 20 লাখে 20,000। এরকম সুদ কোন মুসলমানের বাচ্চা খেতে পারে না, ঠিক না? আয়াতটা যেদিন নাজিল হইল, এবার আয়াতে আল্লাহ তাআলা আপনার কাছে কি চাচ্ছেন খেয়াল করে। হুজুর চাইলে আপনি দেন, মাহফিলে চাইলে দেন, টাকা পয়সা দেন মাদ্রাসার জন্য, আত্মীয় স্বজন চাইলে দেন, অনেকেই আল্লাহর কাছে প্রতিদানের আশায়। বাপ মা চাইলে আপনি দেন। আল্লাহ যদি আপনার কাছে কুদরতি হাত পেতে কোনো জিনিস চাই, আপনি বলবেন হুজুর আল্লাহ যা চাইবে জীবন দিয়ে হলেও আল্লাহরে খুশি করার আমি চেষ্টা করবো, ইনশাআল্লাহ। বলেন না? এই আয়াতে কারিমায় আল্লাহ আপনার কাছে জিনিস চেয়েছে 2টা। জোরে বলেন কয়টা? 2টা। পেছনের মানুষ জোরে কয়টা? 2টা। আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস আপনার কাছে চেয়েছেন। কি চেয়েছেন খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন, প্রিয় ভাইরা আমার, মাযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ বদলা দিবেন, 3 গুণ বদলা দিবেন, 4 গুণ বদলা দিবেন, বহু গুণ বদলা বাড়ায়া দিবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাযিল হলো, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেলেন, কনফিউশনের মধ্যে পড়ে গেলেন। কারণ আছে একটা। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলো? কিছুই তো বুঝলাম না। আল্লাহ নবীর কাছে সাহাবীরা গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন? কিছুই তো বুঝলাম না। আল্লাহ নবী এবার জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে দুনিয়ার কোনো সামানা চাই নাই, পানি চাই নাই, গাড়ি চাই নাই, সম্পদ চাই নাই। দুইটা জিনিস তোমাদের কাছে আল্লাহ কর্জে হাসানা মারফত চেয়েছে। এক নাম্বার হচ্ছে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা। 2 নাম্বার হচ্ছে যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান আর মালকে কর্জে হাসানা বুঝিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষগুলো আল্লাহর আদালতে দাঁড়াবে, কপালগুলো তাদের ঘর্মাক্ত থাকবে। আজকে আমার কি হয়, আল্লাহ আমাকে আজকে ক্ষমা করবে কিনা? ইয়া মুহাম্মদ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহর আদালতের সামনে দাঁড় করায় বলবে, ও বান্দা, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছিস, সেই দরজাগুলো কিসের দরজা? এটা আকাশের দরজা। মানুষগুলো তখন বলবে, আল্লাহ, এই দরজাগুলো তো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতে যাইতে কি তোদের মন চায়? মানুষগুলো তখন বলবে, আল্লাহ, যাইতে তো মন চায়, কিভাবে যাব? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন চিন্তাগ্রস্ত মানুষগুলোকে বলবে, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোদের কোনো হিসাব দিব না। যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে, বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কি এমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসেবে জান্নাত দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তোর আমি অসুস্থ ছিলাম, তুই আমার সেবা করেছিলি। আমি অভুক্ত ছিলাম, তুই আমার খাবারের ব্যবস্থা করেছিলি। আমার ঘর ছিল না, আমার ঘর বানিয়ে দিয়েছিলি। আমার রাস্তা ছিল না, আমার জন্য রাস্তা বানিয়ে দিয়েছিলি। মানুষগুলো এবার বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন আপনারা দেখলাম না কিভাবে আপনারা ঘর দিলাম, কিভাবে খাবার দিলাম, কিভাবে পানি দিলাম, কিছুই তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলল, তোর বাড়ির পাশে যে অসুস্থ মানুষ ছিল, তোর বাড়ির পাশে অভুক্ত মানুষ ছিল, বাড়ির পাশে একজন মানুষের হাঁটার রাস্তা ছিল না, তুই তোর জমিনটারে ছেড়ে দিয়েছিলি। মসজিদ ছিল না, মসজিদ বানিয়ে দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মাখলুকের প্রতি ইহসানগুলোকে নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন আপনার এলাকায়, নামাজ পড়তে রাজি আছি, রোজা করতে রাজি আছি, হজ করতে রাজি আছি, মাগার মানুষের জন্য 20টা টাকা খরচ করা, 2000 টাকা খরচ করা, এই কাজে অনেক মুসলমানই রাজি নাই। কথা বলেন ঠিক না? খেয়াল করেন, আপনার এলাকাতে এরকম কিছু লোক পাবেন, বন্যায় গোটা এলাকা ডুবে গেছে, 1.5 হাত জায়গা যদি ছেড়ে দেয়, 20,000 মানুষ হাঁটা চলাচল যদি করে এই রাস্তাটা দিয়ে, ওনার বাড়ির পাশ দিয়ে উঁচু জায়গায়, আল্লাহ নবী বলতেছে, ওখানে মাখলুক হাঁটলো না, যেন আল্লাহ তাআলা তার কুদরতি কদম দিয়ে পা দিয়ে হাঁটলো। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। লাভ না ক্ষতি? আয়াতটা নাযিল হলো, সাহাবীরা এখন বুঝে গেছেন। তাহলে আল্লাহর জন্য যদি খাবার দিলে, পানি দিলে, টাকা পয়সা দিলে কর্জে হাসানা দেওয়া হয়, রংপুরের আবু সাইদের মতো বুলেটের সামনে বুকটা পেতে দিলে আল্লাহকে শুধু কর্জে হাসানা না, যেন আল্লাহর জন্যই জান দেওয়া হয়। ঠিক না? তাকান, এই যুবকদের মাধ্যমে আগামী বাংলাদেশে এই আয়াতের আলোকে বোঝাই যায়, যারা যুবক এখনকার, এরা মাল দেওয়ার জন্য আল্লাহকে রেডি না থাকলেও, কারণ যুবকদের টাকা পয়সা কম, মুরব্বীদের টাকা পয়সা বেশি। কথা কোন ঠিক না? যুবকরা মাল আল্লাহরে দিতে পারে না, কেন? তো এখনকার যুবকরা আল্লাহর জন্য বুকের রক্ত দেওয়ার, জান দেওয়ার জন্য মুরব্বীদের চাইতে অনেক এগিয়ে। ঠিক না ভাই? প্রমাণ নেন। 16 বছরের জগদ্দল পাথর কেউ সরাইতে পারতেছিল না। সবাই মনে করেছিল কোনোদিনই আর সরবে না, একেবারে আবরণ থেকে যাবে। বাংলার জমিনের যুবকরা জাগলো,
আবু সাইদরা জাগলো, মাদারীপুরের যুবকরা জাগলো, 16 বছরের জগদ্দল পাথরকে হটিয়ে দিল্লি পাঠিয়ে দিল। ঠিক কিনা মুসলমান? এদেশের যুবকরা আর একবার জাগবে, তবে এবার কাউকে সরানোর জন্য না, আল্লাহর জমিনে, বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য। ঠিক কিনা? কারা কারা রাজি আছেন হাতটা তুলে আল্লাহর দেখান। আল্লাহ মাশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? এবার মূল আয়াতের আলোচনায় ঢুকে যাচ্ছি, কিন্তু খেয়াল করেন, আল্লাহর জন্য টাকা দেওয়ার লোকের অভাব নাই। মসজিদে 200 বস্তা সিমেন্ট লাগবে, আটকায় থাকে না। ইটালিতে ফোন দেয়, এই জামাইল্লা 200 বস্তা সিমেন্ট দিয়ে তারপরে দিতে হবে। রেস্টুরেন্ট দিছস ইটালিতে? আচ্ছা দিয়ে দিলাম, যান দিয়ে দিলাম। মসজিদে ফ্যান লাগবে, 12টা ফ্যান একদিনে কালেকশন। মসজিদে সিমেন্ট লাগবে, ছাদ লাগবে, সব কিছু আটকাচ্ছে না, টাকা সবাই দিচ্ছে। কিন্তু আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য বুকের রক্ত দেওয়ার জন্য যদি লোক ডাকা হয়, তখন কিন্তু 2-4 জন ছাড়া আর পাওয়া যায় না। কথা বলেন। তাহলে আল্লাহ জিনিস চাইছে আপনার কাছে কয়টা? একটা হচ্ছে জান, আর একটা হচ্ছে মাল। মাল দেওয়ার জন্য বাঙালির অভাব নাই, কিন্তু জান দেওয়ার জন্য আবু সাইদের মতো এরকম বাঙালির বড্ড অভাব। ঠিক না? আয়াতটা যেদিন নাজিল হইল, পরবর্তী দিন গিয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাজারে। কোন থেকে একে অপরকে ঠেস মেরে মেরে তুচ্ছ তাচ্ছিল্য করে বাঁকা চোখে তাকাইছে আবু বকরের দিকে। কি গো আবু বকর, তোমাগো আল্লাহ নাকি কালকে ঋণ চাইছে তোমার কাছে? কাহা চাইছে? এইটা আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ না সবকিছু বানাইছে? এই আল্লাহ তো নিজেই ফকির। নাউজুবিল্লাহ বাড়িতে যাবে সকালবেলা ডিম ভাজি দিয়ে রুটি খেয়ে তারপরে নাউজুবিল্লাহ বলে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই আয়াতের অপব্যাখ্যা করে বলতেছে তোমার আল্লাহ ঋণ চাইছে। ঋণ চাইছে কি? জানমাল, পর্দা হাসানা, জান্নাতের বিনিময়ে আমরা আল্লাহর কাছে দিয়ে দিয়েছি এগুলো। ঠিক না? আবু বকর বলতেছে তোমার আল্লাহ নিজেই তো ফকির, কিভাবে তোমার আল্লাহ আবার আমগো বানায়? আবু বকর বলছে জিহ্বা সামলায় কথা বলবি। আয়াতের অপব্যাখ্যা যদি করেছিস, আমি আবু বকর কিন্তু হাত গুটে বসে থাকবো না। দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। আবু বকর নরম মেজাজের মানুষ, আরেকটু গরম হয়েছে। তৃতীয়বার যেমনি বলছে তোমার আল্লাহ ফকির, এবার যাইবি কই? বাম হাত দিয়ে টুটিটা ধইরা ডান হাত দিয়ে ঠাস করে ইহুদির গালে থাপ্পড় বসা দিছে। আল্লাহু আকবার। বলে যে আগুন জ্বলে না আল্লাহর গালি দিলে? যদি কারো না জ্বলে জানতে হবে ওটা মুনাফিক। আবু বকর থাপ্পড় বসিয়ে দিছে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। দৌড় যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে শেখান আপনি সাহাবীদেরকে? কে শেখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমার? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। কই ডাকেন আপনার আবু বকর আমারে মারছে কিনা? আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তারা আমি মারতে বাধ্য হয়েছি। কই কি অন্যায় করেছে? ওগো নবীজি, গতদিন যে আয়াত নাযিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এজন্য আমি তারা মারছি। আল্লাহর নবী এবার আবু বকরের সামনে থেকে ইহুদিকে বললেন, ও ইহুদি, কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছিস? ইহুদি সঙ্গে সঙ্গে বলছো, ওগো নবী, আবু বকরের নবী, আমি সত্য কথা বলছি, আপনার আবু বকর মিথ্যা কথা বলে। আমি সত্য কথা বলছি, আপনার আল্লাহর গালি দেই নাই। আল্লাহর নবী এবার আবু বকরকে বললেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর বলল, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমারে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেন ইহুদি স্বীকার করে না, আবার বিচার দাবি করছে। আবু বকর বলছে, আবু বকর সত্য, ইহুদি বলছে আমি সত্য। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করি তাহলে গোটা মদিনায় ছড়ায় দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? ঠিক। আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনকে
ইহুদি যে গাল বন্ধ করেছে ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না। কে আবু বকর জবাব দিলেন, ও কোনো বিজি কোনো সাক্ষী ছিল না, কোনো সাক্ষী ছিল না, কোনো সাক্ষী ছিল না, সাক্ষী আমি আনতেও পারবো না। আল্লাহর নবী এবার বললেন, আবু বকর কিছু মনে করো না, যেভাবে তোমার থাপ্পড় দিয়েছে, তুমি যেভাবে থাপ্পড় দিয়েছো এইভাবে একটা থাপ্পড় বসা দেখ, শোধবোধ হয়ে যাক। কারণ বিচার না করলে গোটা মদিনার বুকে সে প্রোপাগান্ডা ছড়াবে, মিথ্যা ছড়ায় দেবে। আবু বকর এবার জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এই জন্য তারে আমি থাপ্পড় মেরেছি। এটা যদি আমি আবু বকরের অন্যায় হয়ে থেকে আমার থাপ্পড় কেন, আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কথা বলে না বাবা, কথা বলে না। দেখেন বলতেছে আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, আল্লাহর কসম আমার কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। কারণ আমি আমার বাপের জন্য মারি নাই, মায়ের জন্য মারি নাই, আমি প্রতিবাদ করেছি, আঘাত করেছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নামটা আরেকটু জোরে হোক তো, কার জন্য? আল্লাহর জন্য। আবু বকরকে আল্লাহর নবী বলছে, ঠিক আছে কিছু মনে করো না, থাপ্পড় মেরেছো, তোমার একটা মেরে দেখ। ইহুদি এদিকে আয়, যেমনে মারছে আমার আবু বকর ওইভাবে একটা থাপ্পড় বসায় দে, শোধবোধ হয়ে যাক। হাতটা খুলে রেডি করতেছে, আজকে তোর একদিন কে আমার একদিন। কে? ইহুদি। যেমনি রেডি হয়েছে ভাই, আরশ আজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরশ আজিমে আছে কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যার যায় বল, খবরদার খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গালটা স্পর্শ না করে। ও জিবরিল আমিন আমার নবীর কাছে গিয়ে বলবে, ইহুদিরে সামলাইতে, ইহুদি যেন না মারে আবু বকর রে। আবু বকরের পক্ষে বিপক্ষে সাক্ষী আমার নবী খুঁজছিল। আবু বকরের পক্ষে বিপক্ষে সাক্ষীর প্রয়োজন নাই, সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আবু বকরের পক্ষে নিজেই সাক্ষী হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। সেই লোকটার আমলের পাল্লা তাহলে কতটা উন্নত ছিল। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? কয় কি হয়েছে জিবরিল আমিন? আগে ইহুদিরে সামলান, ইহুদি যেন আমার আবু বকর না আমারে। কি হয়েছে কে? কয় আল্লাহ রাব্বুল আলামিন আমার জরুরি তলব করে আপনার কাছে পাঠাইছে। কয় কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাঠিয়েছেন, আপনি আবু বকরের পক্ষে বিপক্ষে সাক্ষী খুঁজছিলেন। আবু বকরের পক্ষে বিপক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই দেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে গালমন্দ করে, কুল কায়নাতের সব চাইতে কুলাঙ্গার বড় ফকির মিসকিন তারাই, ঠিক কিনা? মাগুরা মাদারীপুরের মুসলমান, এবার আপনারা জবাব দেন। আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? বেশি। রোজা কম না বেশি? বেশি। তাহাজ্জুদ কম না বেশি? বেশি। আমগো দেশের এক এলাকার এমপি সাহেব ছিলেন, প্রতিদিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তেন। ইবলিসও বিশ্বাস করবে না, কথা বলেন ঠিক কেন? বলার একটা উদ্দেশ্য আছে। কেন বলতেছে এই কথাটা? আবু বকর নামাজ পড়েছে বেশি, রোজা করেছে বেশি, তাহাজ্জুদ করেছে বেশি। আল্লাহর আয়াতের স্বার্থ এসেছে, গর্জন দিয়ে উঠেছে, প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, আঘাত পর্যন্ত করেছে। ও মুসলমান, আপনাকে ওইরকম মুমিন হইতে হবে যেখানেই প্রতিবাদ সেখানেই প্রতিরোধ, ঠিক কিনা? যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, ঠিক কিনা? ওপার থেকে দাদা বাবুরা বারবার বারবার আমাদেরকে নিয়ে কথা বলতেছে, বুঝেন নাই কথা? তাকান, এ দেশটা কারো বাপের ভিটা না, শত শত হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আমাদের জন্য। এদেশের ভূখণ্ড নিয়ে কেউ যদি কথা বলে,
দেশ বড় হতে পারে ভারত, মুসলমান কখনো সংখ্যা দিয়ে জয়লাভ করে না, মুসলমান জয়লাভ করে ইমানের জোরে, ইমানের জোরে, ঠিক কিনা মুসলমান? গত 7 দিন আগে আমার নিয়ে নিউজ করছে কলকাতার একটা চ্যানেল। কোন সাংবাদিক? ময়ূখ রঞ্জন ঘোষ, মিন 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 সাংবাদিক, একটা হকার সাংবাদিক আছে না? এই হকার আমার নিয়ে নিউজ করছে যে বাংলাদেশে আমি নাকি সবচেয়ে বেশি উগ্রবাদী কথাবার্তা বলি। তোরা আমাদের নিয়ে কথা বলবি, একবার বলবি ফেনী আমার, কুমিল্লা আমার, চিটাগাং আমার, কক্সবাজার আমার, আমরা কি তোকে চুমা দিব? কথা কন না কেন? ও মুসলমান, আমরা নম্র, আমরা ভদ্র, আমরা সভ্য, আমরা হিন্দুদেরকে ভালোবাসি, খ্রিস্টানকে ভালোবাসি, কিন্তু আমার গলায় কেউ যদি ছুরি চালায় আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। খেলার ভয় মুসলমানকে দেখো না, খেললে সীমান্ত খুলে দাও, মুখোমুখি খেলবো, ঠিক করে মুসলমান পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। হাদিসের আলো ঘরে ঘরে চলো, কোরআনের আলো ঘরে ঘরে চলো, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কেন বললাম এই কথা? আলহামদুলিল্লাহ যুবকদের মধ্যে পরিবর্তন হচ্ছে। খেয়াল করেন, যুবকদের মধ্যে পরিবর্তন মানে দেশের মধ্যে পরিবর্তন খুব শীঘ্রই হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগকার যুবক নিয়ে বাপ মারা খালি হতাশ হইতো, এখনকার যুবকরা নিয়ে আমরা আশাবাদী যে এই যুবকদের নিয়ে আর চিন্তা করেন না, এরা ভিডিও গেম খেলেতে কি হচ্ছে। এই যুবকদের ভিতরে এমন চেতনা এখন ঢুকে গেছে, দেখবেন মাহফিলে যুবক বেশি, মসজিদে এখন যুবকরা বেশি। কথা বলেন ঠিক কিনা? দাঁড়িয়ে রাখা শুরু করেছে, তখন এটা পজিটিভলি নেন যে এই যুবক কখনো ঠিক হবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, যে যুবক কোরআনের আন্দোলনের সাথে জড়িত এই যুবক কখনো চাঁদাবাজি করবে না। কথা বলেন। যে যুবক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় ওই যুবক কখনো ইফটিচিং করবে না, কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকাবে না, ঠিক না? কিন্তু দুঃখজনক হলো সত্য, মাদারীপুর, ফরিদপুরের ভাইরা অনেক সময় যুবকরা দাঁড়িয়ে রাখতেছে, আপনারা বাঁকা চোখে এমনি তাকান চায়ের দোকান থেকে, আর কি রে জামাত শিবিরে যোগ দিলি কবে? কথা কোন আছে না? আপনার উপরে কাপড় পরা শুরু করছে, আগে করতে নিতে কই হেফাজত হেফাজতে যোগ দিছ নাকি? আছে না? নয় মহিলা মা বোনেরা বোরকা পরা শুরু করেছে, কি গো ভাবি ওমরা টোমরা করে আইছো নাকি? জালেম আছে না? নাই? কোরআনটাকে বলে জিহাদি বই, জঙ্গিবাদের বই। কোরআনটাকে জিহাদি বই, জঙ্গিবাদের বই। এই বাংলার জমিনে হাজার হাজার কিছু নাস্তিক মুরতাদ আছে, মুরগি চোরা গ্রুপের। কথা ঠিক না? এই কোরআনটাকে জিহাদি বই, জঙ্গিবাদের বই বলে আখ্যায়িত করে। কেন? কোরআন হাদিসের বই নিয়ে, কিতাব নিয়ে মুতাআলা মনে আছে। হঠাৎ 21 জন জঙ্গি জিহাদি বই সহ গোপন বৈঠকের সময় আটক, এমন ঘটনা বাংলায় ঘটেছে, ঠিক না? ও মুসলমান, কলিজা থেকে কথাগুলো বলতেছি ভাই। দাড়িটা কিন্তু নবীকে ভালোবেসে আমরা রেখেছি, টুপিটা কিন্তু নবীজিকে ভালোবেসেই পরেছি, জুব্বাটা কিন্তু বুঝে শুনেই পরেছি, কোরআনটাকে বুঝে শুনেই কিন্তু বুকের বসে জায়গা দিয়েছি। সুতরাং কেউ যদি দাড়িকে বলে জঙ্গির দাড়ি, টুপিকে কেউ যদি বলে জঙ্গির টুপি, জুব্বাকে কেউ যদি বলে জঙ্গির জুব্বা, কোরআনকে কেউ যদি বলে জঙ্গির কিতাব, 1000 বার জঙ্গি হব, প্রতিবাদ করবো, জিব্বা টেনে ছেড়ে ফেলাবো, আল্লাহ নবীকে কষ্ট দিতে পারবো না, ঠিক না? পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার নবীজি হাদিস শুনেন, নবীজি কি বলছে? কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। কি মারাত্মক কথা! তার মানে কি? ব্যাখ্যাটা কি শুনেন। সামনের কাতারে নামাজ পড়বে, নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ আছে কোথায়? এই কোরআনে। করেছেন কে? আল্লাহ। আল্লাহ। যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাতকে ফরজ করেছে, ওই কোরআন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করাকেও আল্লাহ তাআলা ফরজ করেছে, ঠিক না? সামনের কাতারে নামাজ পড়ে হয় ভাই, কপালে 6 ইঞ্চি কালো দাগ পড়ে গেছে সিজদা দিতে দিতে, মাগার এখনো সুদের মায়া ছাড়তে পারলো না। আছে না? নাই? আছে। নিজে নামাজ পড়তেছে, হজ করে এসেছে, বউকে পর্দা করায় না, মেয়েকে পর্দা করায় না, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আবার মুরগি চোরা শাহরিয়ার কবিরদের দল করে। কথা বলেন ঠিক না? আমরা দল করব সেই দল যেই দলের লোকজন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে চায়, ঠিক না? কয় হুজুর রাজনীতির কথা বলেন না। যে রাজনীতির মধ্যে কোরআনের নীতি নাই, ওই রাজনীতি হচ্ছে পেটের নীতি।
বুঝেন না এমন কথা। যে রাজনীতির মধ্যে কোরআনের নীতি থাকবে ওই রাজনীতির মধ্যে কোনো চাঁদাবাজ তৈরি হবে না। যে রাজনীতির মধ্যে কোরআনের নীতি থাকবে ওই রাজনীতির মধ্যে কোনো মানুষের হক নষ্ট করে কোনো জালেম তৈরি হবে না, ঠিক না? এখন ভালো লাগুক মন্দ লাগুক সেটা আপনার ব্যাপার, হক কথাটা বলতেই হবে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা এটা সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব না, এটা ফরজ। বাংলাদেশের 95% মুসলমান এটা বুঝেও না, জানেও না। এরা ইসলাম বলতে বুঝে নামাজ, রোজা, হজ, যাকাত। কথা ঠিক। বাংলাদেশের মুসলমান ইসলাম বলতে বুঝে নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4-5টা জিনিস করে মনে করে যে আল্লাহর জান্নাতে ফরফরায় চলে যাবে। তাহলে 6666টা আয়াত আল্লাহ নাজিল করলো কেন? প্রশ্ন জাগে কি জাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে দাখিল হও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন যদি বাংলার জমিনে থাকে লাভটা কি? আমি একটা উদাহরণ দিই। আমার সফর ছিল উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়নের এক দেশ, রাশিয়া বেল্টের। লাভ কি দেখেন, দুনিয়াবি একটা উদাহরণ। কোরআন থাকলে লাভটা কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন। বুখারায় ওনার কবর জিয়ারত করলাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুখারায় কবর জিয়ারত করে আমি আসলাম সামারকান্দে। সামারকান্দ হচ্ছে একটা ঐতিহাসিক এলাকা। সামারকান্দ যখন দখল করেছিল সোভিয়েত ইউনিয়নের এরা, আসার পরে 60,000 আলেমকে হত্যা করেছিল, 3 লক্ষ মাদ্রাসা বন্ধ করেছিল। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এই সামারকান্দ এখন নতুন করে স্বাধীন হয়েছে, উজবেকিস্তান স্বাধীন হয়েছে। জোহরের নামাজে ঢুকলাম, ঢোকার পরে দেখতে পেলাম সমস্ত মুসল্লিরা নামাজ আদায় করতেছে। সামনে নামাজ পড়ে, পেছনে মোবাইল ফোন, মানিব্যাগ, জুতার বক্সের ওখানে রাখা, সবাই সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম হাজার হাজার মোবাইল, মানিব্যাগ সামনে রাখার, পেছনে রাখার কারণটা কি? পরে বুঝলাম নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য সবাই পেছনে মোবাইল, মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা বলেন ঠিক কিনা? ওই দেশে মোবাইল ফোন, মানিব্যাগ পেছনে রেখে নামাজ আদায় করতেছে, কেউ কারো মানিব্যাগে হাত দেয় না। আর আমার দেশে মসজিদে মুসল্লির জুতা নিরাপদ না, কারণ একটাই, কোরআন আছে, চোর নাই। কোরআন থাকবে না, চোরের আখড়া তৈরি হবে, ঠিক কিনা ভাই? মসজিদে মুসল্লির জুতা চুরি হয় আমার দেশে। আমি আরটিভিতে লাইভ করি রোববার সোমবার, আপনারা অনেকে জানেন। একদিন আমি মাসালা দিয়েছি কি দামি জুতা নিয়ে মসজিদে যান না, নামাজ হবে না। একজন বলছে হুজুর এই ফতোয়া কই পাইছেন? আমি বললাম আগে পরে শুনছেন কি বলছি? আমি যেটা বুঝাইতে চাইছি 3400 টাকার এপেক্স জুতা নিয়ে মসজিদে যাবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে টান মারার পরে মাথাটা একবার জুতার দিকে টান দিবে যে এপেক্স 3400 টাকার আছে না গেছে, ঠিক না? এই জন্য বলছি দামি জুতা মসজিদে যান না। তো খারাপ তো কই নাই, যাবেন ছেঁড়া ফাটা জুতা নিয়ে। রংপুরে এক মাহফিলে যাওয়ার পরে মসজিদের বাথরুমে ঢুকলাম, দেখলাম বদনার গলা ভাঙা, বদনার গলায় শিকল পরানো আছে। কথা বুঝলেন? এই দেশের মধ্যে মুসল্লির জুতা চুরি হয় কি হয় না? তাহলে ওখানে মোবাইল, মানিব্যাগ নিরাপদ, আর এখানে মসজিদের মুসল্লির জুতা নিরাপদ না, কারণ একটাই, কোরআনের আইন এই দেশটার মধ্যে নাই, ঠিক না? যদি কোরআনের আইন থাকতো, চুরি থাকতো। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটি হাদিসের মধ্যে কি বলছেন খেয়াল করেন। ইসবিহুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকালবেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এমন কিছু মানুষ এই জমানার মধ্যে আছে, এই জমিনের উপর আছে। খেয়াল করে দেখেন, কোরআনুল কারীমের কিছু আয়াত মানে আর কিছু আয়াত মানে না। যেটা ভাল লাগে সেটা পছন্দ হয়, যেটা ভাল লাগে যেটা পছন্দ হয় সেটা মানে, আর যেটা ভাল লাগে না যেটা পছন্দ হয় না সেটা মানে না, ঠিক কিনা? ও কলিজার ভাইরা আমার, এই বাংলার জমিনে এমন কিছু শিক্ষিত মানুষ বের হয়েছে যে মানুষগুলো দাবি করে যে মানুষকে আল্লাহ বানায় নাই। কে বানাইছে মানুষদের? মানুষ ন্যাচারালি হয়েছে, এমনি হয়েছে, প্রাকৃতিক ভাবে হয়েছে। কিভাবে হয়েছে? মহাবিস্ফোরণের মধ্যে মানুষ তৈরি হয়ে গেছে। আগে ছিল বানর, বানর থেকে লেজ ভরে পশম করে লাফাইতে লাফাইতে বানর থেকে মানুষ হয়ে গেছে। ও দরদের ভাইরা আমার, যারা এই কথা বলে মানুষ বানর থেকে হয়েছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠী বানর থেকে হইতে পারে, আমাদের বাপ দাদা না, ঠিক কিনা? আমাদের স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়ীম। সুন্দর আকার আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন, কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই। ফিঙ্গারপ্রিন্ট আপনারা অনেকে জানেন, ফিঙ্গারের উপরে, আঙ্গুলের উপরে যে দাগ আছে, পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে কারো আঙ্গুলের সাথে কারো আঙ্গুলের দাগের মিল নাই। ইশারা কার? এতগুলো মানুষ এখানে বসে আছেন, এই মানুষগুলো কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই। ইশারা কার? ও দরদের ভাইরা আমার, একটাবার খেয়াল করেন, আঙ্গুল বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন 5টা। যদি 3টা আঙ্গুল বানাইতো ভাতের লোকমা কিন্তু ধরতে পারতেন না, অটো চালাইতে পারতেন না, সিএনজি চালাইতে পারতেন না, ধান লাগাইতে পারতেন না, 3 আঙ্গুল দিয়ে কোনো কাজ ঠিক মতো করতে পারতেন না। ঠিক কিনা? চোখের উপর আল্লাহ রাব্বুল আলামিন ভুরু দিয়েছেন। এই যে ভুরু, এই ভুরুটা ছাতা হিসেবে কাজ করে। দেখেন এই ভুরুটা আপনার শ্যাডো নিয়ন্ত্রণ করে। যদি ভুরুটা আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন তাহলে সূর্যের আলোতে আপনি তাকাইতে পারতেন না, এরকম করে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও কলিজার ভাইরা আমার, নাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের উপরে ফিটিং করেছে। একটা বার খেয়াল করেন, এই নাকটাকে যদি মুখের উপর আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন, কিছু লাগবে না, চুপ করে বসেন ভাইয়া, বসেন, সাইড টক করেন না, নড়াচড়া করেন না। নাকটাকে আল্লাহ রাব্বুল আলামিন মুখের উপরে দিয়েছেন। যদি মুখের মধ্যে আপনি রসগোল্লা দেন, মিষ্টি অনুভূত হয় জিহ্বায়, আর রসগোল্লার ঘ্রাণটা নাক থেকে আপনি পান। পোলাও যখন খান, ঘ্রাণটা আপনি নাক দিয়ে ফিল করেন, স্বাদটা জিহ্বা দিয়ে ফিল করেন। যদি নাকটারে মুখের উপরে না দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেছনে নিতম্বের উপরে দিত, তাহলে শুধু ভাত খাইতেন না, মাটি খাইতেন, আপনি বুঝতে পারতেন না, কোনো ঘ্রাণ পাইতেন না। ঠিক কিনা? জোরে সরে একবার বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। তাকান, নাকটা যদি আল্লাহ তাআলা আপনার নিতম্বের উপরে দিত, পিঠের নিচে, তাহলে গন্ধে আপনি টিকতে পারতেন না। বাথরুমে গেলে নাকটা আপনার কোমরের ফুটার দিকে তাকায় থাকে। তাহলে নাকটাকে আল্লাহ দিলেন কোথায়? মুখের উপরে, যাতে করে জিহ্বা দিয়ে স্বাদও পায়, নাকটা দিয়ে গন্ধও পায়। না হলে পোলাও না সাদা ভাত বুঝবো কেমনি? সর্দি যখন কড়কড়া হয়ে যায়, দুইটা নাক একেবারে বন্ধ, পর্দা ব্রিজ যেন নাকের ভিতরে ঢুকছে। কথা বুঝেন নাই? দুই নাক যখন বন্ধ, খালি গড়গড় গড়গড় আওয়াজ হয় মহিষের মতো, নাক দিয়ে কোনো গন্ধ আসে না, তখন বউ যদি বলে পোলাও, কোরমা, রোস্ট, ব্রোস্ট যাই দেখ না কেন, মেজাজ খারাপ হয়ে যায়, মুখটা তিতা তিতা, তুই আজকে পোলাও রান্না লিখে কথা কন। ঠিক ঠিক। তার মানে নাকটার আল্লাহ ঘ্রাণ শক্তি তৌফিক দিয়েছে, কানটাকে আল্লাহ শ্রবণ শক্তি নেওয়া তৌফিক দিয়েছে, চোখটা আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত টেকনোলজি চোখের মধ্যে দিয়েছে। যা দেখতেছে ব্রেইনে একটা সিগন্যাল মারতেছে যে এটা এই কাজে ব্যবহৃত হয়। রিক্সা এটা দিয়ে যাত্রী বহন করে, রিক্সা দিয়ে প্রাইভেট কারের কাজ হয় না। চোখ দিয়ে তাকায় দেখতেছেন যে এটা রিক্সা, মাথায় সিগন্যাল মারতেছে চোখই, যে ব্রেনের মধ্যে সিগন্যাল দিচ্ছে। রিক্সা দিয়ে প্রাইভেটের কাজ হয় না। সুতরাং অ্যাম্বুলেন্স লাগলে তুই অ্যাম্বুলেন্স ডাক, প্রাইভেট কার লাগলে প্রাইভেট কার ডাক। প্রাইভেটের কাজ রিক্সা দেওয়া হয় না, রিক্সার কাজ প্রাইভেট দেওয়া হয় না। ঠিক না? ইশারা কার? আল্লাহ। ও কলিজার ভাইরা আমার, সুতরাং যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানায় নাই, সবাই জোরে সরে বলেন তারা কাফের। তারা কে? কাফের। ভারত জোরে কাফের, জোরে হলো না কাফের, জোরে সে বলো কাফের। আমরা ওই সমস্ত কাফেরের মতো হইতে চাই না। আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক যিনি, তিনি কে? আল্লাহ। ও কলিজার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনারা তৈরি করেছেন, মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন কিভাবে নিয়ন্ত্রণ করেছে একটু খেয়াল করেন। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে তুলে ধরেছেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে কেমনে তৈরি করেছি দেখ। তোর বাপ মার মিলনের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের পেটের মধ্যে একটা শুক্রবিন্দু তৈরি করলাম। সায়েন্সের যারা স্টুডেন্ট আছেন আপনারা জানেন, শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটায় একটা শুক্রবিন্দু আল্লাহ তৈরি করলেন। ওই শুক্রবিন্দুটাকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের
অন্ধকার পেটের মধ্যে এরপরে রক্তের পিণ্ডে পরিণত করলেন, তখন জোকের মতো দেখা যায়, তো জোকের মতো ওই রক্তের পিণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন এবার গোশতের পিণ্ডে পরিণত করলেন। ওই গোশতের পিণ্ডের উপরে আপনার হাতের হাড়, আপনার মাথার হাড়, আপনার বুকের হাড়, মেরুদণ্ডের হাড়, পায়ের হাড়, এই হাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কাঁটার মতো বিছিয়ে দিলেন। বিম দেওয়ার সময়, কলম করার সময় যেমন রড আপনারা ঢোকান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের পেটের মধ্যে ওই গোশতের টুকরার উপরে এইভাবে রডের মতো হাড়গুলোকে জোরে সোরে বলেন সুবহানাল্লাহ বিছিয়ে দিয়েছেন কে? এবার গোশতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হাড় দেওয়ার পরে হাড়ের উপরে আবার গোশতের প্রলেপ দিলেন। গোশতের প্রলেপ দেওয়ার পরে সাদা কালো চামড়া লাগাইয়া সুন্দর আকার আকৃতি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের অন্ধকার পেটে বাচ্চাকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কলিজার ভাইরা আমার, বাচ্চার বয়স 3 মাস, 3.5 মাস, এখনো রূপটা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে দেয় নাই। কেবল বাচ্চাটাকে ইঁদুরের বাচ্চার মতো দেখা যায়, বিড়ালের বাচ্চার মতো ছোট্ট দেখা যায়। ওই বাচ্চাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন রূহটাকে সঞ্চার করবেন। রূহটাকে আর সাজিম থেকে আল্লাহ ইশারা করলো যে সময় হয়ে গেছে, যা 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 ওই জায়গায় হিট কর, বাচ্চার কলেজার মধ্যে সেটা যা। রূহ এবার ওই আসমানের জগৎ থেকে মায়ের অন্ধকার পেটের মধ্যে ভেদ করে, সন্তানের পেটটা ভেদ করে হৃদপিণ্ডের উপরে হিট করলো। সঙ্গে সঙ্গে মায়ের পেটের মধ্যে বাচ্চাটা এবার পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করলো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা যখন 4 মাস বয়স, মায়ের পেটের মধ্যে পিলপিল পিলপিল করে নড়াচড়া শুরু করতেছে। মায়ের কাছে ওই মুহূর্তটা পৃথিবীর সেরা মুহূর্তের চাইতে আর সুন্দর মুহূর্ত হতে পারে? মহিলা প্যান্ডেল আছে আপনাদের? মানে মা বোনেরা ওয়াজ শুনতেছে, তাকান। একটা মা যখন প্রথম মাতৃত্বের স্বাদ পায়, মানে প্রথম যখন বোঝে যে, এখন তো বুড়ো মেয়ে বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, আমারও এই যে মুস্টুস কালা হয়ে গেছে, আপনার সাদা হয়ে গেছে, আপনিও এরকমই ছিলেন এই মায়ের পেটের মধ্যে। 4 মাস বয়সে যখন আপনার মায়ের পেটের মধ্যে নাড়াচাড়া শুরু করলেন, মা যখন প্রথম বোঝে যে পেটের মধ্যে কিছু একটা নড়তেছে, মায়ের কাছে ওই মুহূর্তটা পৃথিবীর সবচাইতে সুখের মুহূর্ত। এর চাইতে আর সুখের মুহূর্ত মায়ের জীবনে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দৌড়ায় এসে জামাইয়ের হাত ধরে বলে, তুমি তো আব্বু হইতে চলেছো, স্বামী হইতে চলেছো, এই বাবা হইতে চলেছো। স্বামী খুশি। শাশুড়ির কাছে যে বলে, মা আপনি তো দাদি হইতে চলেছেন, বাবা আপনি তো দাদা হইতে চলেছেন, দাদা দাদি খুশি। নিজের মায়ের কাছে ফোন দিয়ে বলে, আম্মু তুমি কিন্তু রানী হইতে চলেছো, নানি নানা খুশি। রূহ একটা পেটের মধ্যে, বয়স 4 মাস, এখনো দুনিয়ায় আসে নাই, গোটা পরিবারের মধ্যে আনন্দের বন্যা বয়ে দিল। যিনি তিনি কে? আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 মাস বয়স যখন আপনার পেটের মধ্যে, আপনার হাড়গুলো ছিল কচি, বুঝলেন? এখন না হলে ঘষি মারে আপনার থোতা বসকানো যায় না। মাথা শক্ত হয়ে গেছে, পিঠ শক্ত হয়ে গেছে, বুকের হাড় শক্ত হয়ে গেছে। এই 4 মাস যখন আপনি মায়ের পেটের মধ্যে, তখন আপনার হাড়গুলো ছিল চিপসের মতো মরমরিয়া, কসকসে হাড় আছে না? এখন তো মা কাপড় কাছে, মা বৃষ্টি এসেছে দৌড় দিয়ে গিয়ে ধান তোলে, মা বাড়ির নানান কাজ করে, বাথরুমে বসে কাপড় চুপড় কাছে। বাচ্চার পেটের সাথে মায়ের পেট পিঠ মিলে চাপ লাগে, হাড় গোড় মরমর করে ভাঙ্গা চিপসের মতো গোল হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক কেন ভাঙলো না? ভাঙলো না কেন? আল্লাহ তাআলা কি বললেন? এই ফেরেশতারা, একটা বেলুনের মতো প্যাকেট, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, একটা জোন তৈরি কর। আল্লাহ একটা সাদা বেলুনের মতো প্যাকেট তৈরি করলেন মায়ের পেটের মধ্যে। দুনিয়ার কোনো বিজ্ঞান এগুলো করতে পারে না। আল্লাহ সাদা প্যাকেটটা তৈরি করে এর মধ্যে 2 লিটার পানি ঢুকায় দিলেন। পানিটা কোন পানি? হুইলের পাউডার, সাবান গুঁড়া মিশাইলে যেমন পেলপেলে পিচ্ছিল পানি হয়, ওই প্যাকেটটার মধ্যে আল্লাহ তাআলা একটু পিচ্ছিল পানি ঢুকাইলেন। ঢুকানোর উপরে বাচ্চাটাকে ওই প্যাকেটের পানির উপরে ভাসায় দিলেন। মা এবার ডানে যায়, বাচ্চা একাই চলে যায় বামে, মা যায় বামে, বাচ্চা একাই চলে আসে ডানে। মা যখন দাঁড়ায়, বাচ্চা চলে আসে নিচে। মা যখন বসে, বাচ্চা উপরে যে ঘাপটি মেরে বসে থাকে। মা যখন ঘুমায়, বাচ্চা পিলপিল করে মায়ের পেটের মধ্যে লাথি মারে, গোতা মারে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। 5 মাস 6 মাসের মধ্যে মায়ের পেটের মধ্যে যেভাবে গোতা মারতেছে, বাচ্চারে খাবার না দিলে বাচ্চাটা টিকবে না পেটের মধ্যে। আল্লাহ কি করলেন? এই ফেরেশতারা, মায়ের হাইজের রক্ত বন্ধু, এখন মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটাকে মিলায় দেয়। মিলায় দেওয়ার পরে 7 মাস 8 মাসে মায়ের মুখের রুচি আল্লাহ বাড়ায় দিলেন। একবার বলে বার্গার খাবো, আরেকবার বলে জিলাপি খাবো, আরেকবার বলে ভাত খাবো, আরেকবার বলে ঝাল খাবো, আরেকবার বলে
পুরি খাবো, আরেকবার বলে সিঙ্গারা খাবো, রুচি কেন বাড়ায় দিল? এখন বাচ্চা নড়তেছে, ওরও খাবার লাগবে, তো খাবার তো বাচ্চা ভিতরে খাইতে পারবে না। মায়ের নারীর সঙ্গে নারীটা বিদ্যুতের মতো লাগানো আছে, মায়ের মুখে রুচি বাড়ায় দিয়া আল্লাহ তাআলা দুইটা রূহের খাবার ওই মায়ের মুখ দিয়ে আল্লাহ তাআলা ওই পেটের মধ্যে সরবরাহ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা অংশ থাকলো মায়ের পেটে, আর একটা অংশ ওই বিদ্যুতের মতো নারীর ভেতর দিয়ে চলে গেল বাচ্চার পেটে। জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম নিলে 9 মাস পরে একটা হয়েছে বাপের মতো, আর একটা হয়েছে মায়ের মতো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতে তাফসীর করতে গিয়ে ব্যাখ্যা করতেছেন কারণটা কি। ছেলে বাপ মার মতো, কোনটা হচ্ছে বাপের মতো, কোনটা হচ্ছে মায়ের মতো। কখনো দেখবেন না কোনো ছেলে মেয়ে বাপ আর মায়ের মিশ্রণে একটা চেহারা হয়, এরকম না। দেখবেন হয় বাপের মতো হবে, নাহলে মায়ের মতো। কারণটা কি? বিশেষ মুহূর্তে যদি মায়েরটা আগে নির্গত হয়, তাহলে ওই সময় যদি মায়েরটা আগে নির্গত হয় বাচ্চাটা হয় বাপের মতো, আর যদি বাপেরটা আগে নির্গত হয় বাচ্চাটা হয় বাপের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন অথবা 9.5 মাস এই পেটের মধ্যে নিয়ন্ত্রণ যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। সুতরাং যে জালেম গুলো বলে যে মানুষকে আল্লাহ বানায় নাই, মানুষ এমনি এমনি হয়েছে ন্যাচারালি, মানুষ আগে ছিল বানর, এরপরে মানুষ হয়ে গেছে লাফাইতে লাফাইতে লেজপুরা পশমপুরা, তোর বাপ দাদা বানর থেকে হইতে পারে বদমাশ, আমাদের বাপ দাদা বানর থেকে না, আমাদের স্রষ্টা। জোরে সরে বলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি বলেন কে? আল্লাহ। তাহলে যারা এটা বিশ্বাস করে যে মানুষকে আল্লাহ বানায় নাই, এরা কাফের না মুসলিম? কাফের। আরো জোরে কাফের। কোরআনুল কারীমের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। ঠিক কি না? সমস্যা হচ্ছে কি জানেন, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এই জন্য আজকে আমরা মুসলমান হয়েছি। সাহাবীদের মতো কষ্ট করে ঈমান আনতে হয় নাই তো, এই জন্য সারা পৃথিবীর বুকে মুসলমানরা ঈমানের কদর আজকে করতেছে না, এই জন্য সারা বিশ্বের বুকে মুসলমানরা মার খাচ্ছে। ঠিক কি না? মুসলমান মার খাচ্ছে কেন? দেখেন নবীজি কি বলছেন, ইমানদার দাবি করবে কিন্তু ইমানের সমস্ত বিষয় তার ভিতরে থাকবে না। আজকে বাংলার জমিনে 95% মুসলমান ওযু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, ইমান ভঙ্গের কারণ ম্যাক্সিমাম মুসলমানই জানে না। ঠিক কি না? এই জন্য নবীজি বলেছে অধিকাংশ মানুষ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, কিন্তু ইমানের দাবিগুলো বুঝবে না। এই জন্য মানুষ অনেকে ঈমান নাই অথচ মসজিদে নামাজ পড়তেছে। প্রিয় ভাইরা আমার, হাতটা জোর করে বলি, নবীজি বলছেন লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ। কিয়ামতের আগে আমার এক শ্রেণীর উম্মত আসবে, যে উম্মতগুলো জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, যে উম্মতগুলো প্রেমকে হালাল মনে করবে, যে উম্মতগুলো পর্দাহীনতাকে হালাল মনে করবে, যে উম্মতগুলো গান বাজনাকে হালাল মনে করবে, যে উম্মতগুলো শরাব পানকে মদ পানকে হালাল মনে করবে। কথা বলেন, এই জামানায় সবগুলোই চলতেছে। ঠিক কি না? যুবকরা তোমাদের প্রশংসা করেছে শুরুতে, এবার তোমাদের একটু কথা বলি। এখানে অনেক যুবক আছে, তোমরা অনেক মেয়েদের সাথে অ্যাফেয়ার করেছো, সম্পর্ক করেছো, কথা কয় না। মাগের দূরের পোলাপান একটাও প্রেম টেম করে না, নিষ্পাপ। সোনামণি নিষ্পাপ এলাকায় নাই, আমি বুঝি। প্রেম টেম আছে না? আমি ছেলের বাপদেরকে বলবো, মেয়ের বাবাদেরকে বলবো, এই বাংলার জমিনে জিনা ব্যভিচার এবং অবৈধ প্রেম রিলেশন যেভাবে বাড়ছে, নবীজির ওই হাদিসের প্রতিচ্ছবি এখন দেখা যাচ্ছে। অনেক বাবাকে যদি বলা হয় কেন বিয়ে দেন না, ইটালি গেল, সৌদি আরব গেল, অনার্স মাস্টার শেষ করলো, কেন বিয়ে দেন না? কয় নিজের পায়ে দাঁড়ান। এই বাংলার জমিনে বিয়েটা হয়ে গেছে কঠিন, এই জন্য জেনাটা হয়ে গেছে সহজ। কথা বলেন, বিয়েটাকে সহজ করবেন, জেনাটা কঠিন হয়ে যাবে। জেনা আর যুবকরা তাদের জৈবিক কারণ আছে। আবারও বলি, অনেক সময় আপনারা ভুল করেন। আরে ভাই, আপনার টাকা আছে, বিয়ে যদি আল্লাহ তাআলা দুইটা দিতে, এটা খাওয়াইতেন না, করাইতেন না? আপনার ছেলের বয়স হয়েছে 26 বছর 25 বছর, ভাই বিয়ে করায় দেন। বিয়ে যদি করায় দেন, এই ছেলেগুলো সুপথ পাবে, এই ছেলেগুলো চোখ হেফাজত করবে, এই ছেলেগুলো জেনা ব্যভিচার থেকে বাঁচবে। শুনে, রিজকের ফায়সালা আসমানে হয়, জমিনে না। যেই বউকে নিয়ে আসবেন, বৌমাকে নিয়ে আসবেন, সে তার রিজিক নিয়ে আপনার বাড়িতে ঢুকবে। কোন দিক দিয়ে আল্লাহ পোষায় দিবে আপনি টেরও পাবেন না। ঠিক যুবকদেরকে বলবো, তোমরা অবৈধ রিলেশন বা প্রেম এগুলো করো না, এগুলো হারাম। প্রমাণ নেন। অনেক সময় বলবেন যে বাবা, আপনার তো ছেলে মেয়েকে দেখলাম ওই যে শিবচর এক মেয়ে নিয়ে ঘুরতেছে, কিছু চাষা এরকম জবাব দেয়, এই বয়সে তো একটু একটু করে। কথা কম না কেন? ইটালি থেকে আরেক ছেলে এসে বলে যে আপনার ছেলের তো অবস্থা খুবই খারাপ ইটালিতে। কেন, কি হয়েছে? একটা ফ্রান্সের মেয়ের সাথে সম্পর্ক চলতেছে, প্রেম করে, ঘরে বউ রেখা। ওই দেশে থাকে এরকম একটু একটু, এগুলো নাথিং বিষয়, এরকম হতেই পারে। কিছু জালেম এরকম জবাব দেয়। কথা বলেন, ঠিক না?
ইটালিকে চাঁদের দেশে গেলেও প্রেম হারায়, ঠিক না? অবৈধ প্রেম রিলেশন এবং প্রবাসী যে এলাকাগুলোতে বেশি, পরক্রিয়া ওই এলাকাগুলোতে বেশি। কথা বলেন ঠিক না? আপনাদের এলাকার বউ যাদের আছে আমি বলবো যে বউদেরকে দিনদার বানান, আর বউদেরকেও বলবো যে স্বামীদেরকে এই কথা বলেন, যদি সামর্থ্য থাকে বছরে অন্তত 2 বার বাংলাদেশে আসতে, যদি না পারে অন্তত 2 বছরে 1 বার আসতে। কিছু জামাই আছে বুঝে না সুঝে না, মাসালা জানেও না, বিয়ে করে থুয়ে চলে গেছে 8 বছরের লাগে একটা বাচ্চা দিয়ে, 8 বছরের খবর নাই। বিয়ে করলি কে? তুই কাঠের পুতুলে বিয়ে করতে। কথা কর ঠিক ভুল বুঝেন না ভাই, ইসলাম বুঝেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট ভাবে বলেছে যে উদাসীনতার বশবর্তী হয়ে 4 মাসের বেশি স্ত্রীকে ছাড়া থাকা যাবে না। যদি কেউ থাকে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে। বউ যদি মেনে নেয় যে তুমি থাকো ইটালিতে 3 বছর, দুবাই 5 বছর পরে থাকো, আমার সমস্যা নাই, আমি আমার ইজ্জত আব্রু হেফাজতে রাখবো, কোনো সমস্যা নাই, আপনার জন্য জায়েজ। কিন্তু বাংলার জমিনে অধিকাংশ ফ্যামিলিতে প্রবাসীরা মাল কামাচ্ছে কিন্তু পারিবারিক জীবনে সুখ পাচ্ছে না, শুধুমাত্র এই স্বামী স্ত্রী কাছে না থাকার কারণে। ঠিক ঠিক এদিকে বাপ মার সাথে গ্যাঞ্জাম। এই আপনি নামাজ পড়বেন কেমনে ভাই? যদি আপনার পরিবারে শান্তি না থাকে, নামাজের মধ্যে ঢুকেই তো আপনার চিন্তা, এই বুঝে লাগলো, এই বুঝে গ্যাঞ্জাম বাঁধলো, এই বুঝে লাগলো, এই বুঝে মারামারি, ছেলে ফোন দিয়ে সেট করে, মেয়ে ফোন দিয়ে গ্যাঞ্জাম করে। কেন এগুলো হচ্ছে? একটাই কারণ, এই সমাজের মধ্যে আমরা হারাম বিষয়গুলোকে হালাল করতেছি আর হালাল বিষয়গুলোকে আমরা হারাম করে ফেলতেছি। ঠিক না? মাথার উপরে মানুষ, নবীজির ওই হাদিস, জীবনে কোনোদিন আমরা গান বাজনা হোক এই বিয়ের অনুষ্ঠানে বাজাবো না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জীবনে কোনো হারাম কাজকে হালাল মনে করবে না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ইতালি, ফ্রান্স, জার্মানিতে, ইউরোপের যারা থাকে এবং দুবাইয়ে যারা থাকে, আপনাদেরকে বলবো আজকে হুজুরে ফোন দিয়ে বলে দিবেন যে হুজুর বলছে ওই দেশে থাকলে কোনো মদের বারে কাজ করবে না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। ওখানে রিক্সা তো না, উবার চালা, ওখানে তুই মাঠে ঘাটে কাজ কর, কৃষি কাজ কর, ইনকাম তোর 2 টাকা কম হোক, কোন মদের বারে কাজ করা যাবে না, যাবে না। দরকার হয় বাংলাদেশে চলে আয়, তারপরে মদের বারে কাজ করবো না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। আমরা তো যাই দেখি ভাই, এখানে আপনারা অনেকে জানেন না, এর জন্য তদারকি করবেন মাঝে মাঝে। বাবা আপনি নিজে হজ করেছেন, কিন্তু ছেলেটা আপনারা যে টাকা পাঠাচ্ছে কোত্থেকে পাঠাচ্ছে, বৈধ সোর্সে ইনকাম করছে কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। যদি খেয়াল না করেন আল্লাহর আদালতে মুরব্বি আপনারও দাঁড়াইতে হবে। ঠিক না? খেয়াল করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এই জন্য অটো মুসলমান হয়ে গেছি, ইমানের কদর আমরা করতে জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা মুশরিক, তার কাছে আমি লালিত পালিত হয়েছি, আপনি আমার কালেমা পড়ায় দেন। আল্লাহর নবী কালেমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। 22 বছরের যুবক সাহাবী ঈমান আনার পরে এবার চাচার কাছে গিয়েছেন শীতের এরকম মধ্য রজনীতে। যাওয়ার পরে বললেন, চাচা আমি ঈমান এনেছি আল্লাহর নবীর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সঙ্গে সঙ্গে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন, এত বড় সাহস, তুই ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এই মুহূর্তে তুই ঈমান ছাড়বি অথবা বাড়ি ঘর ছাড়বি, সম্পদ ছাড়বি, খামারের উটগুলো ছাড়বি। এবার ভাতিজা জবাব দিচ্ছেন, চাচা বুঝে শুনে আমি ঈমান এনেছি আল্লাহর নবীর উপরে, আল্লাহর উপরে। ও চাচা আমি ঈমান করে যার মধ্য থেকে ছাড়তে পারবো না, বাড়ি ছাড়তে পারবো, সম্পদ ছাড়তে পারবো, খামারের উটগুলো ছাড়তে পারবো, আল্লাহর কসম করে বলছি করে যার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছি সেই ঈমান আমি ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার চাচা বললেন, না ভাতিজা এই মুহূর্তে আমার সামনে থেকে দূর হয়ে যা। শীতের এরকম মধ্য রজনীতে যখন বের করে দেওয়া হলো, পরনের যে জামা কাপড়টা ছিল বললো আমার জামা কাপড়টা খুলে দিয়ে যাবে। ও চাচা আপনি এই জামা কাপড়টা খুলে নেবেন না, কারণ এটাই তো আমার শেষ সম্বল। চাচার মনে মায়া জন্মাইল না, না না এই মুহূর্তে জামা কাপড়টা খুলে দিবি, কারণ এটাও তো আমার কিনে দেওয়া। সঙ্গে সঙ্গে হয়েছে আমি জামা কাপড়টা খুলে উলঙ্গ হয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় এবার বাড়ি থেকে বের হয়ে মার কাছে গেলেন, যে মা সুস্থ অবস্থায় বিছানায় পড়েছিল। মাকে বললেন, মা তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি লজ্জা স্থানটা ডাকবো, লজ্জা স্থানটা ডেকে আল্লাহর নবীর কাছে যাব। মা এক টুকরা চাদর দিলেন, এই চাদর দিয়ে লজ্জা স্থানটা ডেকে আল্লাহর নবীর বাড়ির দিকে দিলেন দৌড়। নবীজি তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দরজার সামনে দাঁড়ায় থরথর করে কাঁপতেছে।
আল্লাহর নবী বললেন যুবক কি নাম তোমার, কি নাম, কি নাম তোমার, কেন এই জায়গায় এখানে দাঁড়িয়ে আছো? যুবক জবাব দিলেন ওগো নবীজি ঈমান আনার কারণে আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে, আমার সম্পদ কেড়ে নিয়েছে, খামারের রোডগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা কেড়ে নিয়েছে। ওগো আল্লাহর নবী দুনিয়ার সব কিছু ছেড়ে আজকে চলে এসেছি, কিন্তু কলিজার ঈমান ছাড়ি নাই। নবীদের চোখে পানি। আল্লাহর নবী বললেন এই জায়গায় দাঁড়া, আমি ঘরের মধ্যে থেকে আসতেছি। নবীজি ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিয়ে এসে গায়ের উপরে দিয়ে বললেন আব্দুল্লাহ রে, আমি নবী আজকে থেকে আমার চাদরের মালিক করে বানিয়ে দিলাম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এবার হয়েছে আমি কাঁদেন। আল্লাহ নবী বললেন কান্দিস না, কান্দিস না। এবার সাহাবী বললেন ওগো নবীজি আমি এমনি এমনি কাঁদতেছি না, একটা আরজি নিয়ে কাঁদতেছি, আমার এই আনন্দের কান্নাটা আপনি শুনবেন নাকি? নবীজি বললেন কি চাস আমার কাছে বল, কি কেন কাঁদতেছিস? আমি জানি আল্লাহর কাছে আপনি কোনো দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তো কবুল করেন, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করেন। নবীজি এবার দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি শাহাদাতের মওত দান করো, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য তুমি হারাম করে দিও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী এবার বললেন ও সাহাবী, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও শহীদ মৃত্যু দান করেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে সাহাবীও গিয়েছেন। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে গেলেন, জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। জিহাদের আগে মাগরিবের নামাজের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাবুর পাশে দাঁড়ায় দাঁড়ায় ওনার লাশটাকে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী তখনও জানেন না আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি ওই রাস্তা দিয়ে হেঁটে যান, যাওয়ার পথে আবু বকরকে দেখতেছেন লাশ ধোয়াচ্ছে। ও আবু বকর গোসল দিচ্ছে আবু বকর, কিছুই তো জানলাম না, কিছুই তো শুনলাম না। আবু বকর বললেন ওগো নবীজি আপনার কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী কাঁদলেন ফুপিয়ে ফুপিয়ে ফুপিয়ে, চোখের পানি নবীজির চোখ টপ 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 করে পড়তেছে। আবু বকরকে কতক্ষণ পরে মাথা উঁচু করে আল্লাহর নবী বললেন আবু বকর লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার এই সাহাবীর জানাজার নামাজ কেউ পড়াইবে না। আবু বকর বললেন ওগো নবীজি এমন কথা তো কোন সাহাবীর ব্যাপারে আপনি বলেন না। আল্লাহর নবী বললেন আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জানাজার নামাজ করার পরে সাহাবীরা কবরের মধ্যে নেমে নামার জন্য দৌড় দিয়েছেন। আল্লাহর নবী বলছেন কেউ যাবি না, কেউ যাবি না, কেউ কবরের মধ্যে নামবি না। নবীজি সবার আগে কবরের মধ্যে নামলেন। আবু বকর এর পাশে নামো, ওমর এর পাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ, সেই কবরের মধ্যে দাঁড়ানো। লাশটা আমার হাতে দাও। নবীজি লাশটাকে হাতে নিয়ে আকাশের দিকে তুলে বলছেন আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে খুশি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। লাশ দাফনের পরে সাহাবীরা যার যার মতো তাঁবুতে চলে যায়। আবু বকর সরে না, কবর উপরে এইভাবে থাপ্পড় মারতেছে। আবু বকর কবর উপরে থাপ্পড় মারেন কেন? কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আব্দুল্লাহ, ওর জায়গায় আমি আবু বকরের লাশটা আজকে কেন হলো না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিকে দুনিয়া আর একদিকে ঈমান। ঈমানের দাবিতে দুনিয়ার সব ছেড়েছে, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এমন ঈমানদার হইতে হবে ইনশাআল্লাহ। দুনিয়ার সব পাইলেন, আল্লাহর সন্তুষ্টি পাইলেন না, কিচ্ছু পাইলেন না, দুনিয়ার কিচ্ছু পান নাই, আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে গিয়েছেন, আপনি সফল কাম। ঠিক না? টাকা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি মুখে বলা সহজ, কাজে বাস্তবায়ন করা অনেক কঠিন। ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাশে বসা, কি মায়া, কি ভালোবাসা। আল্লাহর নবী রাবিয়ার চোখের দিকে তাকিয়ে বলছে রাবিয়া রে, আজকে আমার কাছে যা চাইবি আমি তোর জন্য আল্লাহর কাছে সে দোয়াই করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুযোগ কি কেউ মিস করে? না, মিস করে? নবীজির দোয়া কবুল হয় কি হয় না? হয়। 100তে 1000% কবুল হয়। ঠিক না? ঠিক। তো আমার কাছে চাও, আজকে যা চাইবি আমি তাই দিব। আল্লাহর নবী 1-1.5 মিনিট ভাবছে, ভাবার পর বলছে ইয়া রাসূলুল্লাহ একটা জিনিস চাইবো, দিবেন তো? সত্যি দিবেন? বল না, আজকে সব দেব তোরে, বল কি কি চাস আমার কাছে। আচ্ছা আচ্ছা।
ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা জিনিসই আমার আরজি। কয় কি? কয় দুনিয়ার জিন্দেগিতে একটা দিন আপনারা না দেখে আমি ঘুমাইতে পারি না, থাকতে পারি না। আমি আপনার কাছে একটা জিনিসই চাই, কিয়ামতের ময়দানে যখন আপনি জান্নাতে থাকবেন, আল্লাহ যেন আমার জান্নাতটা আপনার পাশে করে, যাতে করে আপনার প্রতিদিন আমি দেখতে পাই। জান্নাতের সব নিয়ামত আমার কাছে তুচ্ছ মনে হবে যদি আপনার নূরানি মুখটা একটাবার জান্নাতে আমি দেখতে না পারি। দুনিয়ার কোনো ক্ষমতা চায় না, টাকা চাইলো না, বাড়ি চাইলো না, সম্পদ চাইলো না, বললো কি ইয়া রাসূলুল্লাহ যারা জান্নাতে আপনারা দেখতে পাই। আল্লাহ নবী বললেন কি এমন দোয়া করলেন চাইলি রে আমার কাছে, এই চাওয়াটা এটা তো আল্লাহ ছাড়া কেউ পূরণ করবে না, যা তোর জন্য আমি সেই দোয়াই করলাম। তবে একটা কাজ, ওয়াসজুদ, সেজদাটা বেশি বেশি দে, বেশি বেশি দে, বেশি বেশি দে। যে সেজদা বেশি দিবে রাবিয়া বিন কাব আল আসলামের মতো আমি নবীর পাশেই জান্নাতের বিল্ডিং এ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? আহা, ওমর পাশে বসা নবীজিকে বলছে, আল্লাহ নবী আপনি না বলেছেন যে নিজের পরিবার পরিজন সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসতে হবে। নবীজি আমার পরিবার পরিজন সন্তান সন্ততির চাইতে আপনারা ভালোবাসে। নবীজি অমনি বলতেছে, ওমর তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো না? ইয়া রাসূলুল্লাহ আমি মিথ্যা কথা বলবো না, আমার জীবনের চাইতে বেশি এখনো আপনারা ভালোবাসতে পারি নাই। আল্লাহ নবী বললেন, ওমর তাহলে তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। ওমর বললে, ইয়া রাসূলুল্লাহ এই কথা শোনার পরে আমার জীবনের চাইতে আপনারা বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর এখন তুমি ঈমানের মধ্যে পূর্ণাঙ্গ দাখিল হয়েছো। আল্লাহু আকবার, জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। আমার সফর ছিল ভাই মুতার, এই যে যুদ্ধ যেখানে হয়েছিল জর্ডানে প্রোগ্রাম ছিল কিছুদিন আগে জর্ডানে। আমরা তো প্রচুর সফর করি বিদেশে, জানেন। মুতার যুদ্ধ যে জায়গাটায় সংঘটিত হয়েছিল ওই জায়গাটা জিয়ারত করলাম। 4 জন সাহাবী ওখানে শাহীদ, এই 5-7 কিলোমিটারের মধ্যে। মুতার যুদ্ধ সংঘটিত হয়েছে মদিনা থেকে 1300 কিলোমিটার দূরে। এক পাশে জর্ডান, আর এক পাশে সিরিয়া, আর এক পাশে হচ্ছে লেবানন, ইসরায়েল। মাঝখানে হয়েছে মুতার যুদ্ধ 1300 কিলোমিটার দূর মদিনা থেকে। আমরা মদিনা থেকে যাই না, আমরা গিয়েছি মিশর থেকে। 4 জন সাহাবী শাহীদ, যায়েদ বিন হারেসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালিব, মুআয বিন জাবাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 জন সাহাবীর কবর জিয়ারত করলাম। জিয়ারতের পরে ওখানে দেখলাম এক জায়গায় আরবিতে লেখা আছে, যেই চিঠিকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল এই চিঠিটা অনেক মিউজিয়ামে আছে। আমি দৌড় দিয়ে গাড়ি নিয়ে ওখানে গেছি, যে আল্লাহর নবী ওই চিঠি, যে চিঠিটা রোমান সম্রাটের কাছে লিখেছিলেন, নবীজি নিজ হাতে লেখেন নাই, রাষ্ট্রদূত দিয়ে লেখাইছে। লেখানোর পরে নবীজি নিজ হাতের আংটি সিল ওই চিঠির উপরে মেরেছে। সেই চিঠিকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল। নবীজি রাষ্ট্রদূতকে হত্যা করেছে। ওই চিঠিটা এখন পর্যন্ত জর্ডানের মিউজিয়ামে জর্ডান সরকার রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। যে চিঠির উপরে আমার নবী সিল মেরেছে, এই চিঠিটার কাছে যায় না দেখতে পারলে নিজের ব্যর্থ মনে হবে, ঠিক কিনা? ঠিক। পুলিশের কাছে রিকোয়েস্ট করলাম, ভাই একটু দেখতে দাও। কই রাষ্ট্রীয় মেহমান ছাড়া দেখা সম্ভব না, আমি পারবো না। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ এত কাছে এসে ফিরে দিবা মাহবুব, যে চিঠিটা নবীজি নিজে পাঠিয়েছিল রোমান সম্রাটের কাছে, এটা কি দেখতে পাবো না? ও আল্লাহ ব্যবস্থা করে দাও, আল্লাহ ব্যবস্থা করে দাও। মাগরিবের নামাজের পরে বের হয়েছি, পুলিশ আমার চেহারার দিকে তাকিয়ে রয়েছে, আরবে পুলিশ। মায়া লাগছে, এদিকে আসো, তুমি কি করো বাংলাদেশ? আমি বললাম, আমি মুদাররিস, আমি ছাত্র পড়াই, আমি মাহফিল করি, তাফসীর করি। তখন বলতেছে, ঠিক আছে তুমি চলো। 10টা গেট খোলার পরে মিউজিয়ামের সেই নিউক্লিয়ার পয়েন্ট যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিটা রাখা, চিঠির উপরে প্রথম লেখা কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও রোমান সম্রাট, তুমি আল্লাহকে মেনে নাও। নবীজি সিল ওই চিঠির উপরে বসিয়ে দেওয়া হয়েছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই চিঠির সাক্ষাতের পরে হিস্ট্রি ওখানে লেখা, কান্না ধরে রাখতে পারলাম না ভাই। কি 1 লক্ষ রোমান সৈন্য নবীজির রাষ্ট্রদূতকে হত্যা করলো, তারা গাছের সাথে বাঁধে। নবীজির কাছে মদিনায় সংবাদ পৌঁছালো, আল্লাহ নবী আপনার রাষ্ট্রদূতকে মেরে ফেলেছে। নবীজি হাওমাও করে কাঁদে নাই, ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছে, চাপা কান্না, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ কান্দেন কেন? যারা আপনার রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমরা জিহাদ করব। সাহাবীদের সৈন্য সংখ্যা হচ্ছে 3000, কাফেরদের সৈন্য সংখ্যা 1 লাখ। যুদ্ধ হচ্ছে 1300 কিলোমিটার দূরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কাফেরদের সৈন্য সংখ্যা কত? 1 লাখ। জোরে বলেন কত? 1 লাখ। মুসলমানদের সৈন্য কত? 3000। 3000। নবীজি বললেন, সবাই একত্রিত হও। হয়েছে, যুদ্ধ হবে 1300 কিলোমিটার দূরে, যাইতে হবে হাইটা, উটের পিঠে। যায়েদ বিন হারেসা দাঁড়াও।
কালেমার পতাকার দায়িত্ব তোমার দিলাম, নিতে পারবা? একটা বার বলেন আল্লাহ নবী আমার অমুক কাজ আছে তমুক কাজ আছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কালেমার পতাকার দায়িত্ব দিয়েছেন, বুকে এক ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকা মাটিতে ঠেকতে দেব না। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়েছে, ও শহীদ হলে তোমার দায়িত্ব। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জাফর বিন আবি তালেব দাঁড়াও, ওরা দুইজন শহীদ হলে তোমার দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, শরীরে এক বিন্দু রক্ত থাকতে কালিমার পতাকা মাটিতে পড়তে দিব না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 3000 সাহাবীকে নিয়ে নবীজি এগিয়ে দিচ্ছে মদিনার কিনারা ধরে। তিনজনই কাঁপতেছে কাঁপতেছে কাঁপতেছে, চোখগুলো লাল হয়ে গেছে, কপালটা ফুলে গেছে। নবীজি চেহারার দিকে তাকায় বলতেছে, কিরে কান্দিস কেন? সব সাহাবী সেদিন বুঝে গিয়েছে তিনজন শহীদ হবে, কারণ নবীজি অন্য যুদ্ধের দায়িত্ব দেয় একজনকে, আজকে দিয়েছে কয়জনকে? তার মানে তিনজনই শহীদ হবে। তিনজনই কাঁদতেছে মদিনার কিনারায়। আল্লাহর নবী চোখের দিকে তাকায় বলে, কান্দিস কেন? বাচ্চার কথা মনে পড়েছে, স্ত্রীর কথা মনে পড়েছে, বাচ্চার কথা মনে পড়েছে, এই জন্য কাঁদতেছিস? তিনজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বউ বাচ্চাকে ছেড়ে যাচ্ছি, কাঁদতেছি এই জন্য না, শহীদ হয়ে যাবো আমরা বুঝতে পেরেছি, এই জন্য কাঁদতেছি না, শাহাদাতটা আমাদের কলিজার তামান্না, কাঁদতেছি একটাই কারণে, শুধুমাত্র একটাই কারণ। কি কারণ? আল্লাহর নবী আর জীবনের দুনিয়াতে আপনার নূরানি মুখখানা দেখতে পাবো না, এই জন্য কাঁদতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কি ছিল নবীর প্রেম, কি ছিল নবীর ভালোবাসা। জিহাদের ময়দানে গেলেন, যায়েদ বিন হারেসা শহীদ হইলেন, তারপর আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হইলেন, এরপরে শহীদ হইলেন কে? জাফর বিন আবি তালেব। ডান হাতের উপরে কালেমা ধরেছেন, ডান হাতে কোপ দেওয়া হলো, হাতটা কেটে পড়ে গেল, বাম হাতে ধরা হলো, বাম হাতের উপরে কোপ দেওয়া হয়েছে, বাম হাতটা কেটে পড়ে গেছে। দুই হাতের অবশিষ্ট অংশ বাহু দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছেন। বাহুর উপরে এমন ভাবে কোপ দেওয়া হয়েছে, একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, টোটাল 92টা তরবারির কোপ জাফর বিন আবি তালেবের শরীরের উপরে দেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবীজি মসজিদের নবীর মধ্যে বসে, আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেছে। ওহী মারফত নবীজি জেনে গেছেন যে আমার জাফর বিন আবি তালেব দুনিয়া থেকে চলে গেছে, যায়েদ বিন হারেসা চলে গেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে গেছে। নবীজির চোখটা লাল, চোখ দিয়ে পানি পড়তেছে, মনটা খারাপ। হঠাৎ নবীজি আকাশের দিকে তাকায় বলছেন, ওয়ালাইকুম আসসালাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে তো দেখলাম না উপরের দিকে, কারে আপনি সালামের জবাব দিলেন? নবীজি এবার বললেন, আমার সব এই সাহাবীগুলো শহীদ হয়েছে, জাফর বিন আবি তালেবের শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, ওর দুই হাতের জায়গায় জান্নাতে দুইটা পাখা লাগাইয়া আল্লাহ হাজার হাজার ফেরেশতা দিয়া সংবর্ধনা দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নিয়েছেন, আর আমার জাফর যাওয়ার সময় আমারে সালাম দিয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দরদের ভাইরা আমার, এই জাফর বিন আবি তালেবের কবরের পাশে যখন দাঁড়াইলাম মাত্র 2-3 মাস আগে, এই জাফর বিন আবি তালেবকে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, মেরাজে যাওয়ার পরে আমার একজন সাহাবীকে আমি জান্নাতের মধ্যে দেখতে পাইলাম, যার আল্লাহ জান্নাতে দুইটা পাখা লাগায় দিয়েছে, এই পাখা দিয়ে উড়ে উড়ে জান্নাতের নাজ নিয়ামত গুলো ভক্ষণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরের পাশে দাঁড়াইছি আমি ওনার, এই জর্ডানে, এই জাফর বিন আবি তালেবের লেখা জাফর আত-তাইয়ার, মানে দুই পাখা বিশিষ্ট সাহাবী। খাদেম আমার দূর থেকে কি যেন আরবিতে বলতে যাচ্ছে বারবার, আমি প্রথমে ভ্রুক্ষেপ করি নাই, পরে ডাকলাম, তাহমিনা আসো, কি বলতে যাচ্ছে? 46 বছর আমরা এখানে খেদমতে আছি, এই কবরের মধ্যে এখানে একটা ফুটা আছে, নাকটা লাগায় দেখো, খালি নাকটা লাগায় না। আমি মনে করছি যে কি এখানে আতর পারফিউম ঢেলে রাখো কিনা। 46 বছর ধরে একই ঘ্রাণ আমার বাপও পাইছে, দাদাও পাইছে, আমিও পাইছি, খালি নাকটা লাগায় দেখো। নাকটা লাগাইলাম, এমন ঘ্রাণ পাইলাম পৃথিবীর কোনো ঘ্রাণ, কোনো ঘ্রাণ, কোনো সুগন্ধি ওই ঘ্রাণের সাথে মিলে না। আল্লাহু আকবার। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। সন্দেহ আছে? একদিকে ঈমান আর একদিকে হচ্ছে দুনিয়া। দুনিয়ার সব ছেড়েছে, ঈমান যুবকরা এই আব্দুল্লাহ বিন রাওয়াহা জাফর বিন আবি তালেবের মতো হওয়া লাগবে তোমাদেরকে, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। আর জোরে বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাজার বছর হায়নার মতো বাঁচার চাইতে সিংহের মতো একটা দিন বাঁচা অনেক ভালো, ঠিক না? আমরা সিংহের মতোই বাঁচবো ইনশাআল্লাহ। কোন বাতিলের সাথে আমরা আপোষ করবো না, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কোনো দল বুঝি না,
কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমনাই, কে জাসদ বাসদ, সব দল যে যেটাই করুক, আমার প্রথম দল হচ্ছে কোরআনের দল, আমার আল্লাহর দল। ঠিক কিনা ভাই? যে কোরআনের পক্ষে আমি তার পক্ষে। কথা কয় না, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটা উদাহরণ দিই, কষ্ট হচ্ছে না তো? বেশি সময় নেব না, আর হয়তো 15 মিনিট। টাকা নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, কি ভালোবাসা ছিল তার। ছোট দুইজন বাচ্চা, ওই যে হুজুর আসলে যেমন মুসাফা করেন না আপনারা, নবীজির কাছে সবাই মনে করেন মুসাফা করছে। দুইটা বাচ্চা এসেছে, একটার বয়স হচ্ছে 10 বছর, একটার বয়স হচ্ছে 8 বছর। নবীজির কাছে এসে বলতেছে, কি গো আপনি আইছেন কোত্থেকে আইছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমরা কারা? আল্লাহ নবী, আমরা এলাকার মানুষ। আপনি আসছেন কোত্থেকে? আমি আসছি মক্কা থেকে। কেন আপনি মক্কা থেকে এখানে এসেছেন? মানুষজন আমার তাড়িয়ে দিয়েছে। নবীজি বললেন, কেন তাড়িয়েছে জানো? আমি সত্য প্রচার করেছি, এই জন্য মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে। অমনি যুবকরা এই পিচ্ছি দুইজন বলতেছে, আপনার উপরে অত্যাচারটা বেশি করেছে কে? আমার উপরে অত্যাচার বেশি করেছে যে এর নাম হচ্ছে আবু জাহেল। ছোট্ট দুইজন, একজন 8 বছর, একজন 10 বছর। নবীজির সামনে থেকে বাইর হয়ে বলতেছে, কি? একজন আরেকজনের চোখের দিকে তাকায়া, কোনদিন যদি আবু জাহেলের পাইছি, আবু জাহেলের একদিনকে আমাদের একদিন। আল্লাহু আকবার। কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়ছে, সব সাহাবীরা এসে ঘোষণা দিয়েছে, কার কি আছে নিয়ে চলো, ইসলাম দুনিয়ায় থাকবে কি মিটে যাবে, আজকে সিদ্ধান্ত হবে। মদিনায় যারা ছিল, কানা, ল্যাংড়া, লুলা, বুবা, ভাষা, বয়রা, যা আছে, শক্তিমান, শক্তিহীন, দুর্বল, খোড়া নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমিও জিহাদে যাব। নবীজি দেখে খুশি হয়ে গেলেন, চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে, যে আসলেই তো এরা মুজাহিদ। কিন্তু জিহাদের ময়দানে সবাইকে দেওয়া যাবে না, শক্তিশালী মানুষকে নিতে হবে। ঠিক কিনা? গোটা মদিনার সবাই এসে হাজির। এই পিচ্ছি দুইজন 10 বছর আর 8 বছরের বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে মা কান্দে। আম্মা, কাঁদতেছেন কেন? সবাই জিহাদের ময়দানে গেল, আজকে তোর বাপটা যদি জীবিত থাকতো, তোর বাপটা জিহাদে যাইতো। মায়ের চোখের পানি দেখে দুই ভাই 10 বছর আর 8 বছর, আম্মা আপনি কাঁদতেছেন কেন? আমাদেরকে পারমিশন দেন, আমরা দুইজন আল্লাহর নবীর সাথে জিহাদে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বয়স 10 বছর, একটা বয়স কয় বছর? 8 বছর। এরা কি খুব বেশি বুঝে? সামান্য বুঝে। মা চোখের পানি মুছে বলতেছে, এতদিনে মনে হচ্ছে আমার পেটটা সার্থক, তোদের মতো মুজাহিদকে আমি পেটের মধ্যে রেখেছি। আর দেরি করিস না, যে কাপড় পরে আছিস এই কাপড় পরে আল্লাহর নবীর কাছে চলে যা, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়। আল্লাহু আকবার। দুই ভাই যায় এবার দাঁড়াইছে নবীজির সেই কাতারে। গেলি তো জিহাদে নেবে না, পারমিশন লাগবে না। সিরিয়ালে দাঁড়াইছে 3-4 জন পরে বড় ভাই, পায়ের গোল্লার উপরে, পায়ের আঙ্গুলের উপরে ভর করে, মাথাটাকে উঁচু করে, একটু লম্বা লম্বা যেন দেখা যায়, নবীজির সামনে দাঁড়াইছে। আল্লাহ নবী চেহারায় তাকায়, পায়ের দিকে তাকায়, শুরুটা গেছে একেবারে পেছনের দিকে, চেহারার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়। তুমি কোথায় যাবা? আল্লাহ নবী জিহাদে যাবো। কেন? তুমি তোমার বাড়িতে যাও, ছোট মানুষ কি জিহাদ করবা? আল্লাহ নবী বাড়িতে যাওয়ার সুযোগ নেই। কেন? প্রত্যেকটা বাড়ি থেকে মুরব্বীরা এসেছে, যুবকরা এসেছে, মধ্যবয়স্করা এসেছে, আমার তো বাপ নাই, বাড়িতে মা ছাড়া কেউ নাই, আমার বাড়ি থেকে আপনার সামনে কি নজরানা দিব? এই জন্য আমরা আপনার সামনে এসেছি, জিহাদে নিতেই হবে। না, মায়ের খেদমত করো, জিহাদের সব বাবা। আল্লাহর নবী কোন মায়ের? তোমার মায়ের। গর্ভধারিণী মাই আপনার কাছে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা তোরে কবুল করলাম, যা বড়দের সাথে দাঁড়া। সবাই ঢ্যাপ ঢ্যাপ করে তাকায় রইছে যে কি কারবারটা, একটু বাচ্চা জিহাদের ময়দানে করবে নাকি? সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কতক্ষণ পরে ছোটটার কাছে নবীজি গেছেন, তুমি কোথায় যাবা? আল্লাহ নবী জিহাদে যাব। আবেগের জায়গা না, যুদ্ধের ময়দান হচ্ছে সত্য সমর্থর জায়গা, এখানে পরিশ্রম করতে হবে, তুমি পারবা না, যাও মায়ের কাছে যাও। কারণ নবীজি একটা কথা আছে। কি কথা? বেয়াদবি মাফ করবেন। কেন, কি হচ্ছে? বড়ডারে নিলে আমারও নিতে হবে। বড়ডার সাথে তোমার নেওয়ার সম্পর্ক কি? ওর চেয়ে শক্তি আমার একটু বেশি। না সুবহানাল্লাহ এখানে বলেন না, বাড়িতে যাবো। শক্তি বসি বুঝমু কেমনে? কুস্তিতে লাগান, যদি না পারি আমরা খেদে আসছে। তোর চেনে কর শক্তি বেশি। আল্লাহর নবী লাগায় দেখে, ছোটটারে বলছে লাগ।
যেটা পারবে এটা নেব। ছোটটাকে আর বড়টার লাগে পারে, কানের কাছে যে ফিস 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 করে বলছে, বাইরে জীবনও তো পারতাম না, তুই তো কবুল জিহাদের জন্য আমারে ঠকাবি কে? আমি একটু ধাক্কা মারবো, নিচে পড়ে যাবে, আমি যাইতে ধরবো, ভাব নিবি যে তোর গায়ে শক্তি না, আমার হেভি শক্তি। কানের কাছে যে ফিস ফিস করে বলছে, নবীজি আর বোঝে নাই, ধাক্কা মারছে, নিচে পড়ে গেছে, এমন ভাবে যাইতে ধরছে আর লড়তে পারে না। নবীজির দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সিদ্ধান্ত আপনার, নেবেন কি নেবেন না? নবীজি দেখে বলতেছে, ঠিকই তো, তোর কথাই, তোর তো শক্তি বেশি, যা দুইজনই কবুল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ জোরে হবে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, আল্লাহু আকবার। তাকান, তারপরও ফাঁকিবাজি করতেছে না, জিহাদে যাবে। যুদ্ধের ময়দান কিন্তু রসগোল্লা খাওয়ার মাঠ না, আড়াই গাছের জিলাপির মাঠ না, খিচুড়ি খাওয়ার মাঠ না, ঠিক না? জিহাদের ময়দান 5 আগস্টের ময়দান, 4 আগস্টের ময়দান, জুলাই বিপ্লবের ময়দান, এটা রসগোল্লার ময়দান না, জান দেওয়ার ময়দান, ঠিক না মুসলমান? এই দুইজন পিচ্ছি নবীজির সাথে বড় সাহাবীদের সাথে মিলে গেছে। 313 জন মুসলমানের সংখ্যা কত? 313 জন। কাফেরদের সৈন্য সংখ্যা 1000 কত? মুসলমানের ঘোড়া হচ্ছে 8টা, কয়টা? 8টা। তরবারি হচ্ছে 2টা, কয়টা? 2টা। 2টা তরবারি 313 জনকে ভাগ করে দিলে এক একজন 22টা করে তরবারি পায়। কমকে দেখি হিরো আলমের চেয়েও কাঁচা। 2টা তরবারি, এটা কোনো ভাগ করার কায়দা আছে? বাস 313 জন, 313 জন, কত? 313 জন। নবী জায়গায় দিছে জিহাদের ময়দানে যে আল্লাহর নাম ভাই, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ইসলাম তুমি রাখবা নাকি মিটিয়ে দিবা, আজকের যুদ্ধে সিদ্ধান্ত হবে। আল্লাহ তোমার কাছে হাওলা করলাম, তুমি আমার এই সাথীদেরকে, আমার সাহাবীদেরকে আল্লাহ শেষ করে দিও না। আল্লাহ বলতেছে, নবী চিন্তা করেন না, চিন্তা করেন না, আপনি খালি মাঠে নামেন, আকাশ থেকে ফেরেশতা পাঠায় আমি জিহাদ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিদায় করলেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন। ছোট্ট দুই ভাই জিহাদের ময়দানে যায়া অন্যান্য কাফের মুশরিক বেঈমানদের সাথে সাহাবীরা যুদ্ধ করতেছে। দুই ভাই যুদ্ধ করে না, খালি ঘোরে। কতক্ষণ পরে আব্দুর রহমান ইবনে আউফকে পাইছে, চাচা, ও চাচা, কি হইছে? জিহাদের ময়দানে তো আইছি, যুদ্ধ তো করব, প্রথমেই টার্গেট কি দেখেন, সবাই তো খুচরা কাফের নিয়ে ব্যস্ত, আর এই দুই ভাই প্রথমেই ছক্কা, আবু জাহেল না কন্ডা। যেরকম সুবহানাল্লাহ, মক্কার মানুষ তো উনি না, এই দুই ভাই মুআজ মাহাজ, এরা তো হচ্ছে মদিনার মানুষ, জীবন আবু জাহেলকে দেখে নাই, ছোট মানুষ না, 10 বছর 8 বছর। সব সাহাবীরা কাফেরদেরকে সাইজ করতেছে, আর এরা দুইজন ঘুরে ঘুরে খালি আবু জাহেলকে ঢুকাইতেছে যে আসে কোথায় চাচা। আব্দুর রহমান ইবনে আউফ দেখাইতেছে, ওই যে পাহাড়ের উপরে দাঁড়ায় খুব তর্জন গর্জন দিচ্ছে, এটাই আবু জাহেল। তখন এই দুই ভাই বলতেছে, চাচা ঠিক আছে, সেনা প্রধানের সামনে সিকিউরিটি গার্ড আছে না নাই? আবু জাহেল তর্জন গর্জন দিচ্ছে, আয় কার সাহস আছে আজকে আমার সামনে, কল্লা উড়াই দিব, বউ বিধবা করব, মাকে সন্তান হারা করব, খুব চাপাবাজি করতেছে। আপনাদের বাংলাদেশের কিছু এমপি সাহেব ছিল, খালি বলতো খেলা হবে। কিসের খেলবে? এখন গিয়ে দুবাইয়ে দিল্লিতে পালায় বসে রয়েছে, কত চাপাবাজি করতো পুলিশ নিয়ে, ওই আবু জাহেলের মতো। কতক্ষণ না কেন সিকিউরিটি সামনে সিকিউরিটি ব্যারিকেড নিয়ে করে, আয় কল্লা ফেলা দিব, বউ বিধবা করবো, এরাও পুলিশ নিয়ে, আয় খালি খেলা হবে। কতক্ষণ ঠিক না? পুলিশ ছাড়া জীবনেও খেলতে চাইলো না, কতক্ষণ ঠিক না? কি কয়, একটা গুলি মারি একটাই মরে, স্যার পাশের থেকে সরে না, জুলাই বিপ্লব, ঠিক না? এরা হচ্ছে এই জাতি। দেখেন ছোট্ট দুই ভাই সিকিউরিটি চোখে ফাঁকি দিয়া কেমনে যেন ফাঁক ফকর দিয়ে ঢুকে গেছে আবু জাহিল্লা পর্যন্ত। আবু জাহিল্লা তর্জন গর্জন দিচ্ছে, বুঝেও না যে এই দুইটা নবীজির সৈনিক। ছোট ভাই বড় ভাই চোখের দিকে তাকায় বলে, তরবারি দিয়ে হাতে পাবা না ভাই, ঘোড়ার পায়ের উপরে আঘাত করো, ওরে আগে নিচে নামাও, পরে সাইজটা করবো। তরবারি দিয়ে আঘাত করলো, আবু জাহিল্লা মাটিতে বললো, আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথাটাকে ধরলো, কল্লার উপরে তরবারি দিয়ে আঘাত করে দেহ থেকে মাথা আলাদা করে ফেললো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। শেষ আবু জাহেল, ছোট্ট দুই ভাই দিয়ে আবু জাহেল আল্লাহ শেষ করে। ভাইয়ের হাতে কই দেওয়া হয়েছে, হাতটা কেটে পড়ে যায় না, চামড়া নিয়ে হাতটা ঝুলতেছে। ঝোলা হাত নিয়ে যুদ্ধ করা যায়? বাম পায়ের নিচে ডান হাত রেখে এমন ভাবে টান দিয়েছে, ওই বাম হাতকে বাম হাত দিয়ে ধরে ডান হাতকে দূরে নিক্ষেপ করে কাটা হাত নিয়ে জিহাদ করেছে। সেই ইসলাম আমরা পেয়েছি, ঠিক কেনা? ভারত কারে ভয় দেখায়?
ভারত ভয়টা কারে দেখায়? এই 16 কোটি মানুষ 20 কোটি মানুষ। আরে বেটা, ইসলামের ইতিহাস পর। মুসলমান সংখ্যা দিয়ে কখনো জয়ী হয় নাই। জুলাই বিপ্লবের ছাত্ররা সংখ্যা দিয়ে হয় নাই। কত আর্মি, কত বিডিআর, কত পুলিশ, গোড়ার ডিমের কিচ্ছু করতে পারে নাই। ছাত্ররা জেগেছে, যুবকরা জেগেছে। এবার মুসলমান জাগবে। কিসের ভারত, কিসের পাকিস্তান? যেখানেই পাবে সেখানেই কোরআনটাকে কায়েম করে দেবে। ঠিক কিনা? পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 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 পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কি বুঝলেন? বুঝলেনটা কি? ওয়াজ এরকম সারা রাত করলে সারা রাত বসে থাকবেন। আমি জানি এগুলা, এত বেশি ওয়াজ দরকার নাই। পুরো আলোচনা থেকে শিক্ষা কি শিখেন? কি শিক্ষা পাইলেন? শুধু মুখে মুসলমান দাবি করলে হবে না। যেখানে জানের প্রয়োজন জান দিব, রক্তের প্রয়োজন রক্ত দিব, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দেবো। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। জীবনে 2টা পাপ কেউ করবেন না। জোরে বলেন কয়টা? 2টা। মাদারীপুরের মানুষ পেছনে গুলো বলেন কয়টা? 2টা। নামাজ এক ওয়াক্ত পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে ভাই। যেন তওবা করেন। জেনা করে ফেলেছেন, আল্লাহ মাফ করে দিবে। 2টা রোজা করেন নাই, যদিও কবিরা গুনাহ, আল্লাহ মাফ করে দিবে। আর আল্লাহ তো নিজেই বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা হতাশ হইস না, নিরাশ হইস না, আমি ক্ষমা করে দেবো। আমার কাছে চা, তওবা কর, ফির। আমি আল্লাহ মাফ করতে পছন্দ করি, আর তোরা গুনাহ করতে পছন্দ করিস। আমাকে বল। আল্লাহ বলছে 2টা পাপ করিস না, এই 2টা আমি ক্ষমা করবো না। আল্লাহর আদালতে অজামিন যোগ্য অপরাধ। অজামিন যোগ্য বুঝছেন? যেটা কোনো জামিন নাই। আল্লাহ বলছে আমি তওবা করলে ক্ষমা করবো না। তওবা বলতে কি? মানে সিস্টেমেটিক করলে আল্লাহ কবুল করবে, কিন্তু এই সিস্টেমেটিক মানুষ করে না। 1 নাম্বার কি? আল ইশরাকু বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কে বললো এই কথাটা? আপনি বলেছেন। দাঁড়ান দাঁড়ান, ওইদিকে তাকান। চাচার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। আমিন। সবাই বলেন না আমিন? আমিন। বসেন, আল্লাহ কবুল করুন। আল ইশরাকু বিল্লাহ, এটা এত মারাত্মক গুনাহ, কিন্তু আপনাদের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এই এলাকায় যেমন মুজাহিদ তৈরি হয়, এই এলাকায় কিছু মুশরিকও তৈরি হয়। ঠিক। সত্য না মিথ্যা? সত্য। একজন না, 2জন না, এই হুজুর কিন্তু অন্য হুজুর। 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমাদের জিয়ারত করেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কয়জন? 18 জন। কোরআন বর্ণিত আছে 25 জন নবীর নাম, 18 জনের কবর আল্লাহ আমাদের জিয়ারত করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে অন্য কোনো হুজুর আছে কিনা আমার জানা নাই। এতগুলো নবীর কবর কেন জিয়ারত করছে? আমার বাপের টাকা দিয়ে না। রমজানে আপনার একটা প্রোগ্রাম দেখেন আর টিভিতে, কাফেলা। নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি ঘুরে ঘুরে দেখাই ইফতারের আগে। প্রতি বছর প্রায় 14 বছর ধরে আমি এই প্রোগ্রামটা করতেছি। কয় বছর? 14 বছর। একজন পার হয়ে গেছে কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। বলার একটা উদ্দেশ্য আছে। 18 জন নবীর কবর জিয়ারত করেছে এই প্রোগ্রামটা করতে গিয়ে। পৃথিবীর বহু দেশ আল্লাহ আমরা সফর করেছে, এবং এগুলো নিয়ে গবেষণা করি, থিসিস করি। এগুলো কিন্তু অনেক পড়াশোনা করতে হয়, এগুলো ওয়াজ না। সৌদি আরবের কোন চিপাই চাপাই, লেবাননে, মিশরে, কাতার, কি বলে, তুরস্কে, জর্ডানে, সিরিয়া, ইয়ামানে কোন চিপা চাপাই কে শুয়ে রয়েছে, এটা বাংলাদেশি আপনারা চিনেন না। আর আমরা এগুলো কত কষ্ট করে যে বের করি ভাই, এটা অবর্ণনীয় কষ্ট। ওই দেশে যাও, ওই বিশ্ববিদ্যালয়ে যাও, ওই কলেজে যাও, ওই মানে গবেষণাগারে যাও, ওই লাইব্রেরিতে যাও, টুকায় টাকায় এগুলোকে নিয়ে 1 মাস পড়াশোনা করতে হয়। পড়াশোনা করার পরে 5-6টা স্পট আমরা যাইয়া এগুলোকে প্রেজেন্ট করি, ডকুমেন্টারি বানাই। এটা ওয়াজ মাহফিল না, কিন্তু এটা অনেক কঠিন কাজ, অনেক কঠিন। এগুলো বুঝবেন না আপনারা, যারা বুঝার এরা বুঝছেন। এগুলো কষ্টের। কেন বলতেছি কথাটা? নবীর কবরের দাম বেশি না ওলির কবরের দাম বেশি? আপনারা বলেন। নবীর কবরের দাম বেশি না কম? বেশি। ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, মাথার মুকুট, কোনো সন্দেহ নাই। তারা আমাদের চোখের মণি, তাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি দেশে, কোনো সন্দেহ নাই। কিন্তু কোন ওলিয়া উলিয়া যদি মাজার কেন্দ্রিক কোন মাবাদ বা ইবাদত গা বানায় ফেলেন, কেমন কিছু মাজার আছে, ওলিয়া উলিয়ার মাজারে যাবেন জিয়ারতের জন্য, কোনো কিছু চাওয়ার জন্য না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। এবার দলিল আপনারা নেন। লেবাননে হচ্ছে নূহ নবীর কবর, ইসরায়েল আর লেবানন সীমান্তে। নূহ নবী 72 হাত লম্বা ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আপনার চাইতে একটু খাটো ছিল নাকি? মিয়া বট গাছ থেকে আর মেসঅফ করে ফেলাইতে পারতো। সুবহানাল্লাহ কোন না? 72 হাত লম্বা এই নূহ নবী। কবরের উপরে লেখা কি জানেন? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে যাইবা? আল্লাহ। ওলিয়া উলিয়ার মাজারে যাবেন জিয়ারতের জন্য, চাওয়ার জন্য না। চাওয়ার জন্য আসবেন মসজিদে, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ।
নূহ নবীর নাম শুনছেন, এবার গেল আইয়ুব নবীর নাম শুনছেন না? শরীরে ঘা হওয়ার পরে ওনাকে যেখানে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপ থেকে এখনো পানি বের হয়। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে এই কূপটা আল্লাহ তাআলা এখানে রাখছে। যদি এই কূপটা এখানে না হয়ে বাংলাদেশে হইতো, যার অধীনে এই কূপটা থাকতো বেটা এই সালম গ্রুপের চাইতেও ধনী হয়ে যেত। কথা কয় ঠিক। কিভাবে শুনেন, এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। বুঝেন নাই? যার অধীনে কূপটা থাকতো ও ছোট ছোট হোমিওর বোতল কিনতো, কাঁচের বোতল, এর ভিতরে পানি ঢুকাইতো আর হ্যান্ডি মাইক নিয়ে বসতো। হাতের মাইক আছে না, মাইক নিয়ে বসে শুরু করতো, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে হবে নাকি? আপনি কি ইটালির ভিসা পেতে চান? আর দেরি না, আজই চলে আসুন গুরু বাবার কাছে, এক ডোজ মাত্র 600 টাকা, সব মুশকিল আসান হয়ে যাবে। টাটকা বাপ্পার এক একটা। ভালো মন্দ নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সব নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। আপনারা গুলিস্তানে যাওয়ার পরে যে দেখবেন টিয়া বাবা বসে রয়েছে, রাশি বাবা, হাত বাবা বসে রয়েছে, এতটুকু কমন সেন্স খাটাইতে পারেন না? যে বেটা হাত দেখে আপনারা বলে যে তোমার এত কিছু হবে, এই হবে, সেই হবে, ভাগ্য পরিবর্তন, এই সেই, দিয়ে 200 টাকা নেয় আপনার কাছে। 200 টাকার বিনিময়ে যদি তোর দিন নিয়ন্ত্রণ করা যায়, তুই গুলিস্তানে বসে ভিক্ষা করিস কে? তুই যা গণভবনে ঢুক। কথা বলেন ঠিক? সাধারণ হিসাব এটা আমাদের বাংলাদেশি মানুষ বুঝে না। মা বোনেরা অনেকে মনে করে ওরে বাবারা, ইটালিতে আপনার জামাইকে কি আপনি বসে আনতে চান? আপনার জামাইকে মন খারাপ, আপনার জামাইকে আপনার সাথে ফোনে কথা বলছেন না, আজই চলে আসুন, মাত্র 2000 টাকায় আপনার ইটালিয়ান জামাই আপনার উপরে খুশিতে ভরপুর হয়ে যাবে। কথা টেলিভিশনে বিজ্ঞাপন দেয় ভাই, ফেসবুকে বুস্ট করে। যেই সমস্ত কবিরাজ জটা বাবা এলাকায় আছে, জুতা পিটা করবেন যারা এই কাজগুলো করে। কথা বলেন ঠিক? তুই ভাগ্য কেমনে নিয়ন্ত্রণ করবি বেটা? তোর ভাগ্যই তো তুই নিয়ন্ত্রণ করতে পারিস না। ভাগ্য নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। কোন জটা বাবা যদি বলছে যে সেই সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করো, কাফের। ও কি? আরেকজন বলেন কি? কাফের। কাফেরের কাছে যাওয়া যাবে না। সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরতেছে, চুলে জটা, দাঁতগুলো তরমুজের বিচির মতো, পাশ দিয়ে হাঁটে যায় না, ছাগলের মুতের মতো গায়ে দিয়ে বন্ধ বাইর হয়। ভাব সব এরকম বড় আল্লাহর ওলি গত রাতেই জান্নাত থেকে পালা আসছে। এমন ভাব গত রাতে উনি জান্নাত থেকে শরীয়তপুরে মাদারীপুরে চলে আসছে। ভাল লাগে না জান্নাতে থাকতে? টাটকা ভণ্ড, ঠিক না? নামাজ পড়লে কি হয়েছে? ইমান ঠিকই তাজা আছে। জীবনে নামাজ না পড়লে ইমান থাকে না, তাজা থাকে না, ঠিক না? সুতরাং এইরকম কপাল, কপাল যিনি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ। সিজদা দিব কাকে? আল্লাহকে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কোন ওলিয়া উলিয়ার মাজারে সিজদা দিব না, গাজাবাজি করব না, নেশা করব না। ওলিয়া উলিয়ার মাজারে যাব জিয়ারতের জন্য, পীর আউলিয়ার কাছে যাব দিন শেখার জন্য, হুক্কুর আক্কুর করার জন্য না। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হক্কানি পীর আউলিয়া যেখানেই পাবো সেখানেই তাদেরকে সম্মান ইজ্জত করবো, তাদের থেকে ইলম নেওয়ার চেষ্টা করব। কিন্তু বাংলাদেশে খালি হাদিয়া তোফা আর হুক্কুর হাক্কুর, মাঝে মাঝে আবার গানও মারে। কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কয়ে দেখিস। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। বাবা পীর সাহেব যদি থাকে, তার দিক তিনি যেভাবে বলেছেন, যে কোরআন সুন্নাহর আলোকে যে সমস্ত বিষয়গুলো আপনার কাছে রেখেছেন, এই জিনিসগুলো আপনি ফলো করবেন। কোন বাবা আপনারা জান্নাতে নেবে না। আমাদের আয়েশা নবীর পাশে বসা কি বলতেছে দেখেন, আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কে? কই তুমি আমার স্ত্রী। কই আমাকে ভালোবাসেন না? কই অনেক বাসি। কই কিয়ামতের ময়দানে আমি কোনো ফ্যাসিলিটি পাবো না? আম্মা জান আয়েশার কথা শুনে নবীজি জবাব দিলে, আয়েশা নিজের আমল নিয়ে কবরে ঢুকো, তাহলে এই নবী কিয়ামতে চিনবে, কবরে তোমারে চিনবে। আমলহীন আয়েশাকে, ফাতেমাকে এই নবী চিনবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের দলিল নেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ কোরআনে বলছে কেউ কারো উপকার আসবে না, নিজের আমল নিয়ে কবরে যাইতে হবে। সুতরাং শিরিক করব না, নিজের আমল নিয়ে কবরে যাব। পীর আউলিয়া মাশায়েখ আলেমদের সাথে ভালো তাল্লুকাত রাখবো, দ্বীনের সম্পর্ক হবে। আমাদের ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আর জোরে কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার অজামিনযোগ্য অপরাধ আল্লাহর আদালতে, সেটা হচ্ছে হকফুল ইবাদ কেউ করবেন না। কি ইবাদ? হকফুল ইবাদ মানে হচ্ছে বান্দার হক নষ্ট করা। বান্দার হক নষ্ট করা করে কিছু লোক আছে, কিছু লোক আছে আমাদের সমাজে, যে লোকগুলা নিজেরা হজ করেছে কিন্তু আপন বোনের সম্পদ বাপ করে গেছে 30 বছর এখনো বুঝায় দেয় নাই। কথা কম না কেন?
প্রতি বছর রমজানে ইতিকাফে বসতেছে, উমরা করতেছে, 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিনের পাশে দাঁড়ায়, যায় নামাজ অলওয়েজ বিছানো। মাদার বোনেরা 5 জন এসে বলতেছে, ভাই আব্বা আম্মা মরে গেল 34 বছর, একটু সম্পদ টম্পদ দেন, দাম বাড়ছে এখন। বাপের বাড়ির সম্পদ নিতে হয় না। আচ্ছা, তুমি 34 বছর নামাজ পড়ে তোমার নামাজ কবুল হবে না। এই পাঁচটা বর্তমান জামানায় ম্যাক্সিমাম বোনদেরকে ভাইরা ফাঁকিবাজি করে, কথা বলেন ঠিক না? এখন বলবে হুজুর ওয়াজ তখন ঠিকই ছিল, এই পর্যন্ত এসে আপনি বাড়া ভাতে সাইড আনলেন কেন? সৎ কথায় বিড়াল বেজার। কে খুশি হইলো কে অখুশি হইলো, এই হুজুর এক জায়গায় একবার মাহফিল করলো, ওখানে 5 বছর আর যায় না, এটা অন্য হুজুর। আলহামদুলিল্লাহ, মাহফিলের জন্য আমি বসে থাকি না, যদিও বাংলাদেশে আমি আছি আর 1 মাস, এরপরে এক জায়গায় চলে যাচ্ছি। বিশাল বড় ইসলামিক সেন্টারের দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমার এক দেশে। দাওয়াতি কাজ হবে এখন ইউরোপে, ইনশাআল্লাহ। আপনাদের সাথে বছরে 1 মাস হয়তো দেখা হতে পারে, যদি আল্লাহ কবুল করে। কেন বলতেছে এই কথাটা? দাওয়াতের পরোয়া করলে অনেক সময় মুখ থেকে হক কথা বাইর হয় না, যে কি মনে করতেছে, আমরা কে মনে করতেছে ও দেখে ওয়াজ করি না, ওয়াজ করি আল্লাহর জন্য হক কথা বলি, ঠিক না? সুতরাং অনেক সময় মাহফিলে আসলে কিছু কমিটি কাগজ ধরা দেয়, হুজুর এটা বলেন না, ওটা বলেন না। আমি বলি যা আছে দেন তো, কি বলবো না বলবো এটা আমি বুঝবো না। কথা কন না, কথাগুলো বললাম এগুলো কি অযৌক্তিক একটা কথা বলেছি না? যদি বলে থাকে আপনি হাত তুলেন, আপনি আমার সাথে বসেন যে হুজুর এই কথাটা ভুল বললেন। বাংলার জমিনে ম্যাক্সিমাম মানুষের এখন চেতনা হচ্ছে নিজে ভালো থাকবো কিভাবে, এই জন্য যদি ভাইকে মারা লাগে মারতেও রাজি আছে, বাপকে ঠকানো লাগে ঠকাইতেও রাজি আছে, ঠিক করে ভাই? সবাই স্বার্থের পাগল, কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। মানুষ এখন অবস্থানকে ভালোবাসে। আগে ছিল দুবাই, বিয়ে দেওয়ার জন্য পাগল ছিল না, ইটালি ঢুকছে, মেয়ের বাপেরা এখন পেছনে সিরিয়াল দেখছে। কথা কয় না কেন? আর যদি শুনছে পাসপোর্ট ইটালিয়ান অথবা ফ্রান্সের, জামের দাঁত দুইটা না থাক কোনো সমস্যা নাই। টাকা পয়সার ইটালি পাসপোর্ট আর ফ্রান্সের পাসপোর্ট সুখী করে না ভাই, সুখী করে দিন দিন দিন, ইসলাম কোরআন, ঠিক কেনা? সুতরাং জামাই যদি সৎ হয় বাংলাদেশে ক্যাশ, শরীয়তপুরে পড়ে থাকলেও সুখী হবে। আর জামাই যদি বদমাইশ হয় ইটালি ক্যাশ, আমাদের দেশে নিল বউকে খারাপ রাখবে, ঠিক কেনা? সুতরাং ছেলে মেয়েকে বিয়ে দিব দিন দেখে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না। এই ভাইরা ভালোবাসে স্বার্থ নিয়ে, আমরা ভালোবাসে স্বার্থের জন্য। অবস্থানকে ভালোবাসো, অবস্থানকে। যতদিন টিচার সম্মান একরকম, এমপি আপনাদের এলাকায় ওরে বাবারে হুঙ্কার দিলে থরথর করে কেঁপেছেন, আর আজকে পাইলে হয়তো বা ধরে পুলিশের হাতে দেবেন। কথা কম না কেন? মাত্র 5 মাসের ব্যবধান, আগে কাঁপছেন এখন আবার খুঁজতেছেন। তার মানে কি এই দুনিয়াটা অস্থায়ী। মানুষ মানুষকে ভালো নিঃস্বার্থে ভালোবাসে না, ভালোবাসে একমাত্র নিঃস্বার্থে আপনার মা, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। বন্ধু, আরে বেটা টাকা যতদিন আছে বন্ধুত্ব আছে, টাকা নাই মাল নাই বন্ধুত্ব থাকবে না, ঠিক না? এই জন্য পৃথিবীটা হচ্ছে স্বার্থের উপরে চলতেছে ভাই। নিঃস্বার্থ ভালোবাসা আপনার বাপ মা, ওই বুড়া বাপ মার খেদমত করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পকেটে এক সময় ভরা টাকা আসবে, সেদিন বাপ মার থাকবে না। আজকে বাপ মা জীবিত থাকলে বাপ মার খেদমত করেন। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, পিসাব দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, বাপ মা দোয়া করলে গ্যারান্টি আছে কবুল হবেই হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যা কিছু শুনলাম আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাই হাত তোলে, সবাই হাত তোলে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হাতটা নাড়ায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও, আমিন বলেন। আমিন। বাম হাত নামাবেন, ডান হাত না, সবাই বাম হাত নামান, ডান হাত না। আল্লাহ ডান হাত যারা তুলে আছে সবাইকে আপনি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল আল মনসুর করেন। আমিন। ডান হাতগুলো সোজা পকেটে ঢুকাই দেবেন, সোজা পকেটে, মসজিদের জন্য পকেটে ঢুকাবেন। যা আছে স্বেচ্ছাসেবকরা ঢুকো। এই ওমা কি পকেট থেকে হাত বাইর করবে না, পকেট থেকে হাত বাইর করবে না, সোজা পকেটে, সোজা পকেটে বসেন। স্বেচ্ছাসেবকরা ঢুকো। এই মেয়ে চাদর লাগবে, হাতে নেন না, চাদর দিয়ে হাঁটতে সমস্যা হবে। টুপি নেন, টুপি নেন, টুপিতে নেন, একটু দাঁড়ায় যান প্রত্যেক জায়গা থেকে। অল্প সময় মতো 2-3 মিনিটের মধ্যে শেষ। ঠিক আছে, সমস্যা নাই ইনশাআল্লাহ। প্রত্যেকে কিছু না কিছু দিবেন মসজিদের জন্য। পুরো কেউ উঠবেন না, আমি মুসাফির মানুষ, দোয়া করে তারপরে যাবেন। আচ্ছা, এক ভাই একটা প্রশ্ন করেছে,
2 মিনিটে বলে দিই, অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া আসক্তি, মাদক দ্রব্য, মেয়েদের প্রতি আসক্তি, খারাপ জিনিস ভালো লাগা, নামাজের প্রতি অবহেলা। ওরে ভাই এগুলো মোটামুটি আইসে, এগুলো স্পেসিফিক প্রশ্ন লিখলে কথা বলা যায়। যুবক এবং মুরব্বী যারা আপনারা আসছেন, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যুবকরাও পারবো এবং মাহফিলে যারা আজকে বিশেষভাবে আয়োজন করেছেন স্বেচ্ছাসেবকরা, সবাইকে আমি যারা শুনি আগামীকাল থেকে সবাই 5 ওয়াক্ত নামাজ ধরেছে। আমার যুবকদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করুন ইনশাআল্লাহ। এই মাহফিলের জন্য অনেকে সাহায্য সহযোগিতা করেছে, দেশে দেশের বাইরে থেকে সবাই সবার জন্য দোয়া করবো। আর এই আমি মুসাফির মানুষ, টাকা দেন না দেন আপনারা বসে থাকেন, দোয়া করে তারপর বাড়িতে যাবেন। আর এই চাদর নিয়ে ঢুকতে হবে, এটা কি ফরজ নেই? টুপি নিয়ে ঢুকেন না, চাদর নিয়ে হাঁটতে সমস্যা হয়। অনেক মানুষ মাশাআল্লাহ, আপনাদের একটা স্মার্ট প্রোগ্রাম দেখছেন, কত সুন্দর, আলোচনা করেও মজা, শুনেও মজা। কারণ কি? সময়টা ভালো, ঠিক কিনা? ঠিক। মনে করে যে ব্যাগটাই হুজুরে উঠাইলে আমরা জিতছি, হুজুরে ঠকছে। অনেক লোকের এরকম টেন্ডেন্সি যে রাত গভীর করলে মনে হয় হেভি ভালো কিছু। আপনাদের প্রোগ্রামটা সুন্দর প্রোগ্রাম, আল্লাহ তাআলা যেন এই প্রোগ্রামটাকে কিয়ামত পর্যন্ত চালু রাখে, আমিন বলেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। সবাই দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ সহকারে পড়ি, সবার জন্য দোয়ার জন্য। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন আল্লাহ মধ্য রজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো, যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মধ্য রজনী পর্যন্ত আমার ভাইরা বসে বসে আলোচনা শুনলাম, মহিলা প্যান্ডেল আমার মা বোনের আলোচনা শুনলাম। আল্লাহ জানি না আমার ভাইরা আমার বোনেরা কি আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে এত রাত পর্যন্ত এখানে বসেছিল। আল্লাহ এই মঞ্চে বসা, প্যান্ডেলের ভিতরে বসা সকল ভাই বোনের জীবনের গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মা বোন, আমাদের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না বাপ মা কবরে কি অবস্থায় আছে। আল্লাহ আপনি আমাদের বাপ মার কবর আযাব গজব গুলো মাফ করে কবর গুলোকে জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন রাত্র মহল্লার গোরস্থানে যত মাইয়িত মাইতান শায়িত আছে, আল্লাহ সকল মাইয়িত মাইতানের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে কবর গুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মা বোন, কারো দাদা নাই, দাদি নাই, কারো নানা নানি নাই, আত্মীয় স্বজন নাই, শ্বশুর শাশুড়ি নাই, কারো সন্তান নাই, যে যেখানে গোরস্থানে কবরস্থানে শায়িত আছে, আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দেয়। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আজকের মাহফিলটি যারা আয়োজন করেছে, এলাকাবাসী সহযোগিতা করেছে, প্রবাসীরা অনেক টাকা দিয়ে সহযোগিতা করেছে, যুবকরা অক্লান্ত পরিশ্রম করেছে, কেউ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, পরিকল্পনা করেছে, কায়িক পরিশ্রম করেছে। মাবুদ অনেক ত্যাগ তিতিক্ষা সাধনার পরে এত সুন্দর একটা আয়োজন, আল্লাহ যারা এই মাহফিলটি আয়োজন করেছে, এসে বসে আলোচনা শুনেছে, কিয়ামতের ময়দানে মাহফিলের ওসিলায় সবাইকে আপনি জান্নাতি হিসাবে কবুল করে নিয়ে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমার যুবকদেরকে আপনি খালিদ বিন ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। আল্লাহুম্মা আমিন। বুড়াদেরকে, মুরব্বিদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। মা বোনদেরকে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মাবুদ, অনেকে অনেক ধরনের সংকটে আছে, সমস্ত সংকট থেকে আমার ভাই বোনদেরকে হেফাজত করেন আল্লাহ। আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন আল্লাহ। আজকের মসজিদের জন্য, মাহফিলের জন্য যারা দান করেছে, সকলের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আমার মা বোনদেরকে আপনি পর্দার সহিত চলার তৌফিক দান করেন আল্লাহ। ভাইদেরকে আল্লাহ ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক
দান করেন। Allahumma কোরআনের বিধান আইন বাস্তবায়নের জন্য যারা চেষ্টা চালাচ্ছে আল্লাহ তাদেরকে আপনি বিশেষভাবে সহযোগিতা করেন। Allahumma amin. রব্বুল আলামিন আপনি আমাদের সুদ ঘুষ জেনা ব্যভিচার থেকে আল্লাহ হেফাজতে রাখেন। রব্বুল আলামিন যে সমস্ত যুবকরা বিয়ে শাদী করার জন্য ভালো পাত্রী খুঁজছেন তাদের জন্য দিনদার পাত্রীর ব্যবস্থা করে দেন। Allahumma amin. রব্বুল আলামিন আমার মা বোনেরা আমাদের মেয়েরা যে সমস্ত মেয়েরা জীবন সঙ্গী হিসেবে দিনদার পাত্র খুঁজছেন তাদের জন্য দিনদার মুত্তাকি পরেজগার পাত্রের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি মাবুদ আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন। আল্লাহ এলাকার সবাইকে আপনি ভাই ভাইয়ের মতো চলার তৌফিক দান করেন। Allahumma রব্বুল আলামিন চক্ষু হেফাজত করার তৌফিক দান করেন। Allahumma আল্লাহ amin. যারা পড়াশোনা করছে ওই সমস্ত স্টুডেন্টদের ছাত্রদের বিশেষ করে আপনি মেধা বানায় দেন। আল্লাহ আপনি আমাদের সবার হায়াতে ইলমে রিজকে ভরপুর বারাকা দান করেন। Allahumma আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ প্রবাসে যারা আছে এমন মৃত্যু দিয়েন না আল্লাহ যে মৃত্যুর পরে 3 বছর 4 বছর পর্যন্ত লাশ ফ্রিজিং অবস্থায় পড়ে থাকে। আল্লাহ আমার প্রবাসী সকল ভাই বোনের জানমালের বিশেষভাবে হেফাজত করে। Allahumma amin. রব্বুল আলামিন এই সবুজ শ্যামল ভূখণ্ড বাংলার ভূখণ্ডকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। Amin. রব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদের জানমালের হেফাজত করেন। আল্লাহ ইসরায়েলি হাইওয়ানগুলোকে একটা একটা করে আযাব দিয়ে ধ্বংস করে দেন। Allahumma amin. রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের জানমালের হেফাজত করেন। Allahumma amin. আল্লাহ আমার বাংলার জমিনে রাজনৈতিক হিংসা প্রতিহিংসা থেকে আপনি আমাদের সকল ভাই বোনদেরকে হেফাজতে রাখেন। Allahumma amin. রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা Barik lana في رجب وشعبان fi Rajab wa Sha'ban وبلغنا رمضان. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم. الحمد لله